খুব ভালো লাগছে যে এইখানে প্রায় ইন্ডিয়া থেকেও জয়েন হয়েছে অনেকজন, বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলা থেকে জয়েন হয়েছেন। এবং আমি চেষ্টা করবো এই ক্লাসটি রেকর্ড করার জন্য। তবে বিষয়টা হচ্ছে ওয়ার্কশপ যদিও আমরা রেকর্ড করি না এবং এটা আসলে মেন পারপাস না এইটুকু দেওয়া, তবে আমি চেষ্টা করব রেকর্ডটা আমি রাখার জন্য আমার কাছে এবং আমি আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তবে ওয়ার্কশপ গুলো অবশ্যই লাইভ করার মজাই অন্যরকম। এবং তবে রেকর্ডটা মেইন ম্যান্ডেটরি না, কথা হচ্ছে লাইভ যেটা দেখবেন সেটা হচ্ছে মনে থাকবে, ক্যাচ করবেন। যতগুলো কথা শুনবেন সবগুলো আপনার কাছে বাস্তবিক মনে হবে রেকর্ডের থেকে। আপনার যতটা ইমোশনাল কানেক্ট না হবে এবং লাইভে ততটা বেশি হবে আশা করি আমি। হ্যাঁ, যারা যারা এখনো জানানি কে কোথা থেকে জয়েন হয়েছেন ফার্স্ট আপনারা জানিয়ে দিবেন, কারণ আমাদের হাতে মাত্র আর 2-3 মিনিট সময় আছে, এরপর আমরা মূল ওয়ার্কশপে ক্লাস আমরা চলে যাব। হ্যাঁ ভাই, শুরু করেন। 40 তো বেজে গেল, 41 হয়েছে। অবশ্যই করব আমরা এখন শুরু, কারণ হচ্ছে অনেকে জয়েন হয়েছে ইতোমধ্যে। আমাদের যতগুলো মানুষ জয়েন হওয়ার কথা ছিল এর মধ্যে অনেকাংশেই জয়েন হয়ে গিয়েছেন এবং আমরা এখন শুরু করতে পারি। প্রথমে বিষয়টা হচ্ছে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা করবো, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনারা সবাই জানেন যে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আপনি যেই কাজগুলো করছেন অথবা করেন, এক্সট্রা ইনকামের যে ওয়ে বের করা, সেটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম বলা হয়। তার মানে একটা কাজের একটা প্রফেশনাল পাশাপাশি আরো 2-3টা প্রফেশনাল রাখা অথবা সোর্স রাখা এক্সট্রা ইনকামের জন্য, সেগুলোকেই বলা হয় মূলত প্যাসিভ ইনকামের সোর্স। এবং এই প্যাসিভ ইনকামের ভিতরে কিন্তু ফ্রিল্যান্সিং পার্টটাকে ধরা হতো এক সময়, বাট এখনো বলে অনেকে যারা পার্ট টাইম হিসেবে সেটাকে নেয়। এবং যারা ফ্রিল্যান্সিং কে ফুল টাইম হিসেবে নেয় তারাই কিন্তু এটাকে ক্যারিয়ার হিসেবে নেয় বা ক্যারিয়ার হিসেবে সেটাকে তারা বেছে নেয়। তবে আমরা যারা ফ্রিল্যান্সিং এ এসেছিলাম বা ফ্রিল্যান্সিং করি, তারা কিন্তু আমরা এটাকে বেশিরভাগ ক্যারিয়ার হিসেবে আমরা সাকসেস করতে পারি না। কারণটা হচ্ছে কেউ হয়তো শেখার মনোবল কম থাকে, কারণ হচ্ছে তার শুরুতেই চিন্তা থাকে টাকা ইনকাম, এবং টাকা ইনকাম না হলে ডেফিনেটলি মোটিভেশন থাকে না। আর যখন মোটিভেশন থাকে না তখন শিখারও মনোবল হারিয়ে যায়। রাইট আই এম? যে আমাদের প্রতিটা মানে জিনিস শেখার পিছনে পারপাস হচ্ছে টাকা ইনকাম করা, রাইট? সবাই তো এখানে জয়েন হয়েছেন টাকা ইনকামের উদ্দেশ্যে, কেউ কি না বলতে পারবেন? No, no, yeah, you are right. দেন আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে কেন টাকা ইনকামের উদ্দেশ্য। জি। ওকে, তাহলে আমাকে এখানে অনেকে আছেন যে চেনেন চিনেন না, তবে আমি আপনাদেরকে আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই, যদি আপনারা আমাকে অ্যালাউ করেন। জি, অবশ্যই অবশ্যই, যদিও চিনি তারপরে বলবো।
হ্যাঁ, যদিও অনেকেই এখানে নতুন আছে আপনাদের মাঝামাঝি, যেহেতু আমাদের এখন প্রায় আরো নতুন মেম্বার অ্যাড হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমি কে, কারণ তাদের জানার প্রয়োজন যে যার কাছে শিখতেছে বা শিখতে চলেছে আসলে কি সে সফল কিনা বা সে আসলে বিশ্বস্ত কিনা এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই জানার প্রয়োজন, রাইট? আমি যার কাছে শিখবো সে কি করে, সে আসলে কতটুকু সফল, সে তার মাধ্যমে আমি কি শিখতে পারবো কিনা, সে বিশ্বস্ত কিনা, সে ফ্রড কিনা, অবশ্যই জানা উচিত। তো আমি হচ্ছি রাকিব হাসান, কাজ করছি একজন ফ্রিল্যান্সার মেন্টর হিসেবে এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে এবং ছোট একটা স্মল এজেন্সি ওনার হিসেবে। পাশাপাশি আমি বিভিন্ন মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করছি, যেমন প্যাসিভ সোর্স নিয়ে এবং অ্যানাদার যেই সোর্স গুলো আছে বিজনেস রিলেটেড বা অ্যানাদার সোর্স, সেগুলো নিয়ে কাজ করছি। এবং এখন বিষয়টা হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করে সরাসরি আপনাদেরকে দেখাবো যে আদৌ আমার সাকসেসটা কি এবং আপনারা এখান থেকে আজকে কতটুকু বেনিফিট হতে চলেছেন। যদি এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমি আপনাদেরকে শেখানোর জন্য পারপাসে কোনো এনি অফ কস্টের জন্য ফি নিচ্ছি না। ওকে ফাইন, এবার আসেন, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি রেসপন্স করবেন। জি ভাই। ওকে, দেখুন তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রোফাইল। আগে আমার একটা প্রোফাইল ছিল যেটা ছিল 15,000-এর বেশি ফলোয়ার, এটা ওইটা ব্যান হয়ে যায় কোনো কারণে। অনেকে আছে যে আমাকে লাইক করে, অনেকে আছে যে আমাকে হেট করে, তার জন্য তারা আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো নো ওয়ারি ইস্যু দ্যাট, যে আসলেই উদ্যমী তাকে কখনো থামিয়ে রাখা যায় না, রাইট? কখনোই থামিয়ে রাখা যাবে না। তো এখন হচ্ছে যে আমি কি কি করতে পেরেছি, এই হচ্ছে আমার একটা ওয়ার্ক প্লেস, যেটা হচ্ছে আমি আমার পিছন রেখেছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। বর্তমানে এই জায়গাটা আমি বসে কথা বলছি এবং এখানে আমি কাজ করি। তো এটা হচ্ছে আমার টোটালি আমার ডেস্ক সেটআপ। তো এরপর হচ্ছে যে আমার এই যে রিসেন্টলি যদি আপনারা দেখেন ক্লায়েন্ট মিটিং আছে, গতকালকে করেছি, এটা হচ্ছে মেক্সিকান। এরপরে যদি দেখেন আমার স্টুডেন্ট রোমান, সে সাকসেস হয়েছে। আমি আমার সাকসেস স্টোরি গুলো আমি সেগুলো স্টোরি আকারে শেয়ার করার চেষ্টা করি। তো রেগুলার আমি ক্লায়েন্ট থেকে প্রায় পেমেন্ট আনি বা রেমিটেন্স আনি, আমার স্টুডেন্টকে সাপোর্ট দিই, এরকম অনেক কিছু আসে। তো আমরা এখন ওই পার্টে যাব না। পরে সেকেন্ডটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পেজ, যেখানে আমি আমাদের ইনস্টিটিউটে পরিচালনা করি এবং এই ইনস্টিটিউট থেকে আজকে আপনাদের জন্য ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে এসবিএফ আউটসোর্সিং, যেটা আমি শুরু করি 2023 সালে, আর আজকে হচ্ছে 2026 সাল। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পাবলিক গ্রুপ, যেখানে আমাদের অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করা হয়, সাপোর্ট দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু, অনেক অনেক মানুষ আছে এখানে অনেক মানুষ হেট মানে হাহা রিয়েক্ট দিয়েছে, তাই না? যারা বুঝার বুঝেছে, যারা মানে এটাকে ডিসলাইক করেছে তারা হাহা দিয়েছে, মানে তারা সুশীল সমাজের ব্যক্তিগণ। তো আমি জানি না এখানে কারা সুশীল সমাজের ব্যক্তিগণ জয়েন হয়েছেন। যদি এমন কেউ থাকেন তারা স্বেচ্ছায় লিভ নিবেন দয়া করে, কারণ আপনার চিন্তা ভাবনা যদি পজিটিভ না হয়, আমার কথাগুলো যদি আপনার কাছে হাসি এবং তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, তাহলে আপনাকে দেয়া জ্ঞানটা আমার বিনা মানে একদমই সেটা ব্যর্থ হবে। আমি চাই না এমন কাউকে জিনিসগুলো দিতে শেখাতে যেটা আমার ব্যর্থতায় খাতায় নাম লেখাবে। এই হচ্ছে শুরুর বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট, যেটা আমরা অনেকদিন আগে খুলেছিলাম 2023 সালে। তো এখানে অনেক স্টুডেন্ট আমরা ইতিমধ্যে শিখিয়েছি, তারা সাকসেস হচ্ছে। আপনারা একটু যদি সময় সাপেক্ষ হয় দেখবেন। এই হচ্ছে আমার পরিচিত, এবং আমি কি আদৌ মার্কেট প্লেসে কাজ করি কিনা, যাতে ফ্রিল্যান্সার হিসেবে আমি পরিচয় দেই এবং আমি আনাদার ডিজিটাল মার্কেটার অথবা মার্কেটিং গ্রোথ ম্যানেজার হিসেবে পরিচয় দেই বা ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট। সো আমি দেখাতে চাই যে আপনারা যদি এখানে সার্চ করেন যে এসবিএফ মার্কেটিং এজেন্সি লিখে, অনেকে জয়েন হচ্ছে, আমি তাদেরকে একটু সুযোগ দিতে চাই। তারা একটু যেন ক্লাসটা করতে পারে। ওকে ফাইন, এবার আসুন আমি যেখানে ছিলাম। আপনারা যদি এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট লেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ফাইন। আপনারা যদি এসবিএফ আউটসোর্সিং মানে ইনস্টিটিউট না, যদি এজেন্সি লেখেন, এসবিএফ মার্কেটিং এজেন্সি লিখে গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন এসবিএফ মার্কেটিং এজেন্সি ইজ ইউকে বেসড ফার্ম ফোকাস অন building SaaS great growth engine using SEO, paid media, and creative strategies for international brands like
এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার দেখেন এখানে কি বলেছে, আমরা ফোকাস করি কি SaaS ব্র্যান্ড, মানে যারা সফটওয়্যার রিলেটেড কাজ করে, এসইও, পেইড মিডিয়া, ক্রিয়েটিভ ক্যাম্পেইন, ইউকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস। এবং আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনস্টিটিউট ঢাকা এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট, এবং কানেক্টেড আছে সিঙ্গাপুর, এটা আলাদা, এটা আমাদের না। তো এইবার দেখেন যদি এসবিএফ মার্কেটিং এজেন্সিটা আমি এন্টার করি, এই দেখেন মার্কেটিং এজেন্সি, এইখানে দেখবেন আমাদের ডিটেলস, আমাদের প্যাকেজ, যেগুলো আমরা মানে আমি ইন্টারেস্ট, আমার এজেন্সি ছোট এজেন্সি বললাম না, এটা হচ্ছে ইউকে বেস, আমার রেজিস্টার্ড কোম্পানি, লিমিটেড কোম্পানি ইউকে তে, যেটা আমার সিচুয়েশন মানে ইউকে তে যেটা অবস্থিত। এবার সার্ভিসেস গুলো আপনি দেখতে পারবেন আমি যেগুলো সার্ভিস দিই, এবং আপনি যদি অ্যাবাউটে যান তাহলে দেখতে পারবেন এখানে অ্যাবাউট অপশনে গেলে দেখতে পারবেন এখানে। সো এটা আমার এই লোকটা আমার কাছে নাই, তো আমি তাকে এই ওয়েবসাইট থেকে সরাই না, তবে সরাই দিব। তো এগুলো হচ্ছে আমাদের কাজ করতে টিম এবং আমি এখানে। এবং এরপর কন্ট্যাক্টে গেলে দেখতে পারবেন আমাদের এই যে মানে আমাদের এজেন্সি টাইমিংটা এবং আমাদের ওই যে অ্যাড্রেসটা সবকিছু আমাদের একদম জেনুইন। সো এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কতটুকু কাজ করছি, আমি কতটুকু আসলে করতে পেরেছি। So, আমি আমার বিষয়ে এখন আর কোনো কিছু বলবো না, এখন এগুলো এক সাইডে রেখে এবং আপনাদের সাথে আজকের যে মেইন পারপাসটা কথা সেটাই নিয়ে এখন আলোচনা করব। আশা করি এই এই জিনিসগুলো দেখান তো আপনারা কেউ বোরিং ফিল করেন নাই। অনেকে আছে বোরিং ফিল করে যে না আমি যেই পারপাসে সেটা দেখাচ্ছে না, অন্য কিছু দেখাচ্ছে। আশা করি কেউ এরকম মনে করলে আই এম সরি। এবার আসেন আমরা আজকে প্যাসিভ ইনকাম সিরিজের ওয়ার্কশপটি স্লাইডটা ওপেন করব। স্লাইডটা ওপেন করে আমরা দেখবো যে আসলে এই স্লাইড থেকে আমরা কি কি জানবো। তো শুরুতে আমি বলতে চাচ্ছি যে প্যাসিভ ইনকাম সিরিজ। হ্যালো, কেউ কিছু বললেন? ভাইয়া ক্লাসটা, জি ভাইয়া ক্লাসটা রেকর্ড থাকবে ভাইয়া? আমি রেকর্ড করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের এই পেইড গুগল মিট থেকে আমাদের রেকর্ড করার অপশন আছে, আমি রেকর্ডিংটা এনেবল করেছি। বাট এর আগে আমি কখনো রেকর্ড করিনি, জুমে রেকর্ড করেছি, বাট গুগল মিটে ফার্স্ট টাইম রেকর্ড করছি। যদি দেখি, যদি রেকর্ডটা অবশ্যই আমি পাই, অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। ওকে, এবং আপনারা অবশ্যই এই শেষে, ওয়ার্কশপটি শেষে আপনারা অবশ্যই একটা অপরচুনিটি পাবেন। ওকে, আসুন শুরু। রাকিব ভাই, এটা কি এখন শুরু হচ্ছে? মাত্র শুরু করলাম আমরা। ওকে ভাই। ওকে, অনেকে আছে জয়েন হচ্ছেন, আমি একটু তাদেরকে একটু করতে চাই, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ অনেকে জয়েন হচ্ছে, তাদেরকে অ্যাপ্রুভ করতে হবে আমার। সো অ্যাপ্রুভ না করলে তারা আসলে ক্লাসটাই দেখতে পারবে না। এখানে আজকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 60 জনের কাছাকাছি জয়েন হয়ে গিয়েছেন। আই এম ভেরি হ্যাপি, কারণ আমি যতটা আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম আপনারা থেকে, তার থেকেও বেশি আপনারা আমাকে আসলে রেসপন্স করেছেন। তো চলেন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম সিরিজ ওয়ার্কশপ প্রেজেন্টেড বাই রাকিব হাসান। এসবিএফওয়াই মানে হচ্ছে শর্ট ফর্ম, মানে হচ্ছে এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট। এবার আসেন, আমি আবার যে এখানে যা স্লাইডে রেখেছি হু আই এম, যেমন হচ্ছে আমি কাজ করেছি প্রায় অনেকগুলো প্রজেক্ট এবং কত ডলার আর্ন করেছি, কতগুলো ইন্ডাস্ট্রির সাথে কাজ করি, এগুলো আমি জাস্ট একটু ওভারভিউ রেখেছি। আবারও জয়েন হয়েছে কয়েকজন, তাদেরকে আবার অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা, এরপরে যদি কেউ জয়েন হন কাইন্ডলি তারা একটু রেকর্ড দেখে না ট্রাই করবেন। তো এই পর্যন্ত আমি 1200 স্টুডেন্টকে শিখিয়েছি এবং আমি কাজ করছি 30টা বিজনেস ইন্ডাস্ট্রির সাথে, এবং মোর দেন 25,000 মানে $25,000 ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার, যেটা সেটা আর্নিং করেছি আউটসাইড মার্কেট এন্ড মার্কেট থেকে। এন্ড 250-এর একাধিকও বেশি প্রজেক্ট আমি কমপ্লিট করেছি। এরপর 2020 সালে আমি এই ফিল্ডে আসি, মানে লাস্টের দিকে, মানে 2021 সাল থেকে অফিসিয়ালি শুরু করি। আর আমি নিজে প্রতিষ্ঠা করেছি একটা এসবিএফ মার্কেটিং এজেন্সি এন্ড এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট নামে একটা লার্নিং প্ল্যাটফর্ম। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণ। এছাড়া আমি তেমন আহামরি কেমন কিছুই না, সাধারণ মানুষ। সো প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে একবার সেট আপ করবেন এবং বারবার ইনকাম করবেন। ইটস লাইক আপনি যতটুকু সময় দিবেন ততটুকু আর্নিং হবে, এবং এই প্যাসিভ ইনকাম অনেকগুলো পার্ট এবং অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। এবার আসেন অ্যাক্টিভ ইনকাম মানে কি? অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এখানে কাজ করলে টাকা পাবেন, না করলে পাবেন না, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকাম সিস্টেম বানাতে পারলে, মানে সিস্টেম বানিয়ে ফেলে আপনার ইনকাম আপনি নিজে নির্ধারণ করতে পারবেন। আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে চান, কত টাকা আপনি উঠাতে চান, আপনি কত টাকা এখান থেকে মানে বেনিফিট চান, এই টোটালটা সিস্টেমটা যদি বানাতে পারেন তাহলে এটা হবে আপনার একটা অটোমেটেড একটা সিস্টেম। সো প্যাসিভ ইনকাম হচ্ছে একবার আপনি এই সিস্টেমটা বানাবেন, সেট আপ করবেন এবং বারবার ইনকাম করবেন। অ্যাক্টিভলি ইনকাম করলে বা অ্যাক্টিভলি কাজ করলে, আপনি কাজ করলে টাকা পাবেন, না হলে পাবেন না। আর প্যাসিভ ইনকাম সিস্টেম বানিয়ে ফেলে আপনার ইনকাম জেনারেট হবে। তো এখানে কেউ এমন আছেন যে একদমই জানেন না যে প্যাসিভ ইনকাম কি? আমাকে বলুন তো, কেউ আছেন? মানে একদমই বুঝেন না যে প্যাসিভ ইনকাম কি, এমন কেউ? ভাই প্যাসিভ ইনকাম বলতে তো জব ছাড়া এক্সট্রা ইনকামকে সাধারণত প্যাসিভ ইনকাম বলে, এতটুকুই জানি। বাট এই প্যাসিভ ইনকাম ডেফিনিশন আছে।
ডেফিনেশন আমার বলতে হচ্ছে, হ্যাঁ কনসেপ্টটা বলুন। ক্লিয়ার না প্যাসিভ হ্যালো, ইনকাম নিয়ে। তাহিয়া আপু কিছু বললেন? জি ভাই, আমার কনসেপ্টটা ক্লিয়ার না প্যাসিভ ইনকাম নিয়ে, আরেকটু আচ্ছা, যদি আপনি হয়তো বলতেন। নতুন, তাই হয়তো কনসেপ্টটা ক্লিয়ার না। জি লেট মি জি। ক্লিয়ার ইউ। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার একটা জব অথবা আপনার একটা প্রফেশনাল পাশাপাশি এক্সট্রা আরেকটা ইনকামের সোর্স রাখাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। যেমন অনেকেই বলে না, আমি হচ্ছে জবের পাশাপাশি আমি বাইরে কোনো কিছু পার্ট টাইম একটা বিজনেস করি, তাই না? পার্ট টাইম একটা বিজনেস করি, অথবা পার্ট টাইম আমি কোথাও আরেকটা জব করি, অথবা আমি কাউকে সার্ভিস প্রোভাইড করি পার্ট টাইম, অথবা আমি কোনো জায়গায় একটা শর্ট টার্ম একটা কাজ করি যেখানে হচ্ছে আমার কাজের বাইরেও আরেকটা এক্সট্রা ইনকাম হয়। এই যে এক্সট্রা ইনকাম করতেছি, মাল্টিপল একটা টাস্ক করতেছি, এটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। বুঝতে পেরেছেন? এবং এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম একটা ছোট ডেফিনেশন। এবার আসেন আমরা যে জায়গায় ছিলাম, আমরা স্ক্রিন শেয়ারে সেখানে আবার যাই। এই এখন হচ্ছে যে প্যাসিভ ইনকাম তো বুঝলাম আমরা, প্যাসিভ ইনকাম কি? তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল যে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে একবার সেট আপ করবো, বারবার ইনকাম করব, অ্যাক্টিভলি ইনকাম করতে চাইলে কাজ করলে টাকা পাবো, না হলে পাবো না। এবং প্যাসিভ ইনকাম সিস্টেম বানালে ইনকাম অটোমেটিক আমরা করতে পারবো। এরপর হচ্ছে আমরা আজকে এমন একটা সিস্টেম জানবো যেটা দিয়ে ধীরে ধীরে প্যাসিভ ইনকাম বিল্ড করা যায়, মানে ধীরে ধীরে একটা ভালো একটা প্যাসিভ বিল্ড করা যায়। এটা আপনারা অনেকে হয়তো জানেন, হয়তো অনেকে আছেন এইটার সাথে সম্পর্কিত হবেন আই গেস, এবং অনেকে আছেন যে এটার সাথে নাই এখন, বাট আপনারা ভালো একটা রোডম্যাপ পেলে, ভালো একটা অপরচুনিটি পেলে এটার সাথে আবারও যুক্ত হতে চান। এবার হচ্ছে অনলাইন প্যাসিভ ইনকাম আইডিয়াস। তো এখন যদি আপনাদের কারো কাছে কোনো আইডিয়াস থাকে, আমি দেখানোর আগে আপনারা বলতে পারেন কি কি প্যাসিভ ইনকামের আইডিয়াস আপনার ধারণা মতো থাকতে পারে। কারো কি এমন By আইডিয়া আছে? content selling like videos, photos, Okay, photography. এরপর যেহেতু অনেকে এখানে এক্সপিরিয়েন্স আছেন আমি মনে করি, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। এরপর কে ভাই আছেন? আমার মতে তো এই বিভিন্ন বিভিন্ন এয়ারড্রপে কাজ করা, মাইনিং সেক্টর এগুলা, বা আচ্ছা, এটা একটা বিভিন্ন প্যাসিভ, বিভিন্ন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির কয়েন রিসেল করা, এটাও আমি করছি। এগুলো একটা প্যাসিভ সোর্সের ভিতরেই পড়ে। ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, এটাও একটা প্যাসিভ বিজনেস, মানে প্যাসিভ মানে পার্ট টাইম বিজনেস বলতে পারেন, বাট এটা একটা ওয়ান কাইন্ড বিজনেসের ভিতরে চলে যায়। ভাইয়া আমিও হচ্ছে ফেসবুক কুকিজের কাজ করি, টিম নিয়ে আর কি, টিম কাজ করে, আমি ওইগুলা সেল করে টাকা পাই আর কি। তাই? জি আচ্ছা, প্যাসিভ ইনকাম হচ্ছে মাইক্রো টাস্ক করে যে ইনকাম গুলো করা হয়, মাইক্রো টাস্ক, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মাইক্রো টাস্ক মানে একাধিক কাজ। তো আমরা ওইরকম একটা মাইক্রো টাস্ক নিয়ে আছে কথা বলবো, আলোচনা করব। তো অনেকে হয়তো দুই একজন এখানে খুব সুন্দর সুন্দর বলেও ফেলেছেন অনেকগুলো আইডিয়া, অনেকগুলো সেক্টর। তবে আমিও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, বলতে চাই। তো আমার স্লাইডে আছে, প্রেজেন্টেশনের ভিতরে আপনারা দেখতে পারবেন এখনই। তো আমি আবারও এইখানে চলে যাচ্ছি। তো প্যাসিভ ইনকাম আইডিয়াস এর ভিতরে আজকে আমরা দেখবো সেটা হচ্ছে, অনেকেই বলেছেন চ্যাট বক্সে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা প্যাসিভ ইনকামের ভিতর পড়ে, বাট এটাকে আমরা দুই ভাবে দেখি। একটা হচ্ছে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে, একটা হচ্ছে পার্ট টাইম হিসাবে, লাইক যখন মন চাইলে করলাম, না হলে করলাম না, তখন এটা প্যাসিভ হয়ে যাবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হচ্ছে একটা প্যাসিভ একটা ইনকাম, অনেকে আবার এটাকে ক্যারিয়ার হিসাবে নিয়ে যায়। তো এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ভিতর, কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে অনেকে বললো ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকে বলেছে যে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, তাহলে এটা একটা প্যাসিভের একটা সোর্স হবে, এটাকে অনেকে মানে একটা পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে যায়। এরপর আছে সার্ভে আর্নিং বিগিনার লেভেল। যদি সবচেয়ে সহজ একটা বিষয় বলি, তাহলে সবচেয়ে সহজটাই হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনার কথা বলার একটা স্কিল থাকতে হবে, ভিডিও এডিটিং এর একটা স্কিল থাকতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং এ গেলে আপনার একটা মার্কেটিং নলেজ থাকতে হবে, প্রোডাক্ট সেলিং একটা আইডিয়া থাকতে হবে, এক নলেজ থাকতে হবে রিসার্চ সম্পর্কে। এবং ফ্রিল্যান্সিং থাকলে একটা প্রফেশনাল মানে একটা স্কিল থাকতে হবে, নট জাস্ট র্যান্ডমলি একটা বিল্ড একটা স্কিল থাকতে হবে, তাহলে আপনি আর্নিং করতে পারবেন উপরে তিনটা থেকে। বাট আপনি যদি সার্ভে আর্নিং এর থেকে যেতে যান, মানে যেটা হচ্ছে জাস্ট আপনি কোনো কিছু শেখা ছাড়াই জাস্ট প্রশ্নের উত্তর দিবেন, তাহলে হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে একটা ইজি এবং একটা লং টার্ম একটা বিগিনার লেভেল একটা প্যাসিভ সোর্স। কেন? ভাই কারণ আমি হচ্ছে, হচ্ছে সার্ভিস সেক্টরে মোটামুটি কাজ করি আর কি। আচ্ছা করেন? জি। আচ্ছা, যদি করেন তাহলে বেটার। আমি বললাম না, অনেকে আছে জানান, অনেকে জানবেন না, দ্যাটস হ্যাঁ, ওই সিম্পল। প্রাইম রিলেটেড সার্ভে, তারপরে অনেকগুলো তবে সার্ভে আমি এখানে আরো ক্রিপ্টোতে অনেক কিছু পেমেন্ট করে। অ্যাড করব, আমি অনেক জিনিস আচ্ছা হিডেন জিনিস অ্যাড করবো, যেগুলো আপনি যেটা বললেন প্রাইম না, এটা ছাড়া অনেক কিছু আছে যেটা আমরা জানি না। তবে ভাই জি সার্ভে ভাই।
আমিও করছি, কিন্তু সার্ভে করে হচ্ছে কখনো টাকা উইথড্র করতে পারি নাই, এই এটাই যে আফসোস। এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের একটা ভাই ব্যর্থ। আলহামদুলিল্লাহ আমি গত হ্যাঁ 7 এখানে কি মাস কোনো ইনভেস্ট সার্ভিস করা সেক্টর লাগবে? থেকে মোটামুটি $2500 মতো উইথড্র দিছি। এই যে দেখছেন একজন $25 আর্নিং করছেন। এবার শুনেন, এবার আসেন আমি বলি। তো এখানে একজন বলছেন ইনভেস্ট করা লাগবে কিনা। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু ইনভেস্টমেন্ট লাগেনি, কারণ হচ্ছে আপনি বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্ট কিনতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান তাহলে আপনার শেখার পিছনে, লার্নিং এর পিছনে, একটা ডিভাইসের পিছনে গুলো ইনভেস্ট করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর পিছনে ইনভেস্ট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনাকে ডিভাইস লাগবে, আপনার ভিডিও এডিট করার জন্য যেই ডিভাইস, তারপর আপনার ক্যামেরা, এগুলো লাগবে। তো প্রতিটা জিনিসের পিছনেই কিন্তু কিছুটা ইনভেস্ট প্রয়োজন হয়, যেটা হচ্ছে আপনি উইদাউট কোনো কিছু ফ্রিতে রিটার্ন আপনি দেখবেন, সেটা কখনোই ভাবাটা বোকামি। কেন হচ্ছে আপনি শিখতে পারবেন ফ্রিতে, ইউটিউব থেকে বা আমার থেকে ফ্রিতে শিখতে পারবেন, কিন্তু আপনি যে মেইন জিনিসটা কাজ, একটা ল্যাপটপ দরকার, একটা ডিভাইস দরকার, সেটা আমি কি নিতে পারবো না? পারবো? বলেন। না ভাইয়া। তারপর আপনাকে আমি হিডেন রিসোর্স দিতে পারবো, আপনাকে আমি হিডেন সোর্স দিতে পারবো, আপনাকে আমি গাইড করতে পারবো, আর্নিং এর উইথড্র পর্যন্ত নিয়ে যেতে পারবো, যদি আপনি আমার মতো যান, আমার মতন চলেন। তবে কিন্তু আপনি যদি এগুলো না করেন, যদি মনে করেন যে না আমি ফ্রি অফ কস্ট যে মোবাইলটা সেটা দিয়ে করবো, তাহলে আসলে অনেকটাই বোকামি হবে। কারণ দেখেন, এমন একটা জায়গায় আপনি আসেন যেখানে আপনি 2টা টাকা আর্নিং এর আপনি দেখছেন, মানে স্বপ্ন দেখছেন, সেখানে আপনি এনি অফ কস্ট, সেটা আসলে কখনো সম্ভব না। কিছু পেতে হলে কিছু খরচ করতে হবে আপনার নিজের জন্য, অন্য কাজ না, নিজের জন্য হলো। তো এইটা আমরা, আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা বড় ল্যাকিংস হচ্ছে যে আমরা চিন্তা করি কিভাবে ফ্রিতে আর্নিং করা যায়। এই যে ফ্রিতে একটা আর্নিং করার চক্করে আমরা পড়ে যাই। সো আমরা একটা সময় গিয়ে ধৈর্য হারা হয়ে যায় এবং আর্নিং করতে পারি না। এগুলাকে আমরা নেগেটিভ ভাবে নেই। আমাদের কি, আমাদের ডোপামিন অথবা আমাদের মস্তিষ্ক আমাদেরকে পরে লেজার, মানে একটা কথা বলে না, একদম একদম অলস বানিয়ে দেয়, লেজি, মানে অবসরে নিয়ে যায়। তো সেরকম হয়ে যায়, তখন আমরা আর কোনো কিছুর ভিতরে আমরা মুভ হতে পারি না। তো বি পজিটিভ, ইউ উইল বি মুভ ফরওয়ার্ড, আপনি সামনে থেকে এগিয়ে যাবেন। এইবার আসেন আমরা আবারও যাই, সেটা হচ্ছে যেখানে আমরা ছিলাম, যে সার্ভে ইনকাম কেন প্যাসিভ ইনকাম সিরিজে কেন আমরা এইটা এনেছি, রাইট? কারণ এইটার জন্য আপনার কোনো প্রকার স্কিল লাগবে না। 6 মাস এখানে পরিশ্রম করতে হবে না, আপনাকে এখানে দীর্ঘ সময় দিয়ে শিখতে হবে না, এবং আপনার উইদিন ভেরি ফিউ ডেজ এর ভিতরে আর্নিং স্টার্ট হবে, মানে ইনকামটা শুরু হয়ে যাবে। আর ইনকামটা শুরু হলেও প্রথম মাস একটু কম ইনকাম হলেও পরবর্তী মাস থেকে যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি ভালো একটা সার্টেন অ্যামাউন্ট, মাসে 20 থেকে 30 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি যখন বুঝে যাবেন কিভাবে কমপ্লিট করতে হয়, মানে প্রসেস বুঝে যাবেন, তখন কিন্তু আপনাকে আর বলে দেবো, আপনি নিজে কিন্তু আপনি বিগ অ্যামাউন্ট উঠাতে পারবেন। তো আপনাকে এমন কিছু শিখাবো, জানাবো, যেগুলা দিয়ে আসলে অন্যান্য বাইরে যারা অনেক স্ক্যাম করতেছে, এবং ওই স্ক্যামিং এর কারণে অনেকে এখান থেকে আমরা আর্নিং করতে পারতেছে না। কারণ এটার জন্য অনেক কিছু, একটা জিনিস প্রয়োজন হয়, সেটা আমি বলবো একটু পরে। এটার জন্য এখন, আগে একটা সময় আইপি দিয়ে করতো অনেক মানুষ, এখন আর সেটা তো হয় না। 400-500 টাকাতে আইপি কিনলে এটাতে আপনার কোনো হবে না, নষ্ট। এবং অনেকে আছে অনেক ফেক, ফ্রড এবং ইউজড অনেক কিছু বিক্রি করতেছে, যেটা আমি বলবো একটু আগে, মানে ক্লাউড কম্পিউটিং বিক্রি করতে, যেগুলো আসলে স্ক্যামিং এর পর্যায়ে চলে, রাইট? স্ক্যামিং বলে এগুলাকে। তো এই স্ক্যামিং এর পাল্লাই জি পড়ে ভাই, অনেক 9 প্রক্সি আছে, প্রায় হচ্ছে 2000 টাকার 9 প্রক্সি আছে এখনো আইপি। হ্যাঁ, তো এই স্ক্যামিং এর কারণেই কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, কারণ এই সার্ভে সেক্টরে এখন পর্যন্ত এমন কোনো কম্পিটিশন নাই। আর এখানে আপনার মতন কম্পিটিশন বাড়লেও তাদের কোনো যায় আসে না, কারণ এখানে যারা কোম্পানি আছে, এই কোম্পানি যারা আপনার মতামত নেবে, ফিডব্যাক নিবে অথবা রিসার্চ করবে, প্রোডাক্ট রিসার্চ, তারা চাই বড় বড় ইউজার এবং মাচ মোর ইউজার যেন তাদের ওই প্রোডাক্ট নিয়ে মতামত দেয়, রাইট? যত মতামত তাদের তত বিগ ডিসিশন নেওয়ার ক্ষমতা আসবে। এটা হচ্ছে সার্ভের মেইন অপরচুনিটি, এবং এখানে এত বড় ইন্ডাস্ট্রি না, তো এখানে কম্পিটিশন কম। এখানে মানুষ আসলে প্রতারিত হয় দেখে করতে পারতেছে না কিছু, এবং আমি সেই প্রতারণা জিনিসটাই ভেঙে দিতে চাই। তবে আপনাকে সেগুলো বুঝতে হবে, আমি কেন সেগুলো বলতেছি একটু পরেই বলবো। এরপর আসেন, কেন এটা সহজ, ইজি টু স্টার্ট, নো স্কিল নিডেড, সিস্টেম বিল্ড করা যায়, মাল্টিপল সোর্সে মানে ক্রিয়েট করা যায়, আর্নিংটা মানে সোর্সটা ক্রিয়েট করা যায়। তাহলে এখানে কোনো স্কিল শিখতে হয় না, স্কিল নিড হয় না, সিস্টেম বিল্ড করা অনেক সহজ, মাল্টিপল সোর্সের ভিতরে ইনকাম ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে যে সার্ভে আর্নিং কিভাবে কাজ করে, এটা অনেকে আমরা জানি না, নতুন। আবার যারা করেছেন, যেমন $2000-1000 আর্নিং করেছেন, তারা জানেন। তো অনেকে আছে অনেক প্ল্যাটফর্ম জানেন না, যেগুলো নতুন যুক্ত হয়েছে এবং যেগুলো ব্যান প্রুফ প্ল্যাটফর্ম, মানে কোনো দিনও ব্যান হবে না, কোনো সময় ব্যান হবে না। কেন ব্যান হবে না সেটাও বলবো, এবং ওই প্ল্যাটফর্ম আপনারা নিজেরাও জানেন না কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? এবং ওইটা হচ্ছে হিডেন একটা জিনিস, যেগুলো আমাদের কমিউনিটির ভিতরে আপনি পাবেন। তো
তো এইটা হচ্ছে এরপর হচ্ছে শকিং ফ্যাক্টরস কোম্পানি সার্ভে তৈরি করে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, শকিং ফ্যাক্টর কোম্পানি সার্ভে তৈরি করে, ইউজাররা সার্ভে কমপ্লিট করে এবং রিওয়ার্ড হিসেবে টাকা বা পয়েন্ট পায় এবং ওইটাই তারা উইথড্র করে। এবং এখানে অনেকে আছেন, আমি একটু জানতে চাই কারা কারা এই পর্যন্ত মানে সার্ভেতে মানে গিয়েছিলেন বাট কোনো আর্নিং করতে পারেননি, একটু তারা একটু আনমিউট হয়ে কথা বলবেন। ভাইয়া আমি জি ভাই কয়জন আমি আছেন? মিসকামের শিকার হয়েছি ভিপিএস ভালো মানে withdraw করতে পারি নাই, আমার প্রবলেম হচ্ছে উইথড্রটা করতে পারি নাই। মানে আর্নিং করতে পারছেন কিন্তু উইথড্র করতে পারেননি। জি আমি তো আইপি কিনছিলাম, তারপরে আর কাজ করা হয়নি, মানে কিভাবে করে সেটা আর বলে নাই। ভাই আমি হচ্ছে যা আর্নিং করছি এটা তো আছে, কিন্তু প্রায় অলমোস্ট 25% আমার আইডি ব্যান গেছে, আমি মানে উইথড্র করতে পারিনি ওই অ্যাকাউন্ট গুলো থেকে। আচ্ছা, মানে 25% আইডি ব্যান গেছে, মানে আপনি যখন কি দিয়ে করছেন, আইপি দিয়ে? আমি ভিপিএস দিয়ে করছি, কিন্তু মানে রিসেন্ট আগে তো একসময় ভালো হইতো সার্ভে, বাট রিসেন্ট 6-7 মাস ধরে প্রাইম রিলেটেড সার্ভে গুলোতে প্রচুর আইডি ব্যান গেছে। নতুন আইডি গুলো ক্রিয়েট করার পরেও দেখা গেছে $5 হওয়ার পর আমি উইথড্র দিতে পারিনি, টেকনিক্যাল এরর আসছে, সেটা 5 সার্ভে, আনস্টার, রাইট, প্রাইম আমি জানি ওপেনিং। টেকনিক, আমিও কিন্তু এটার সাথে যুক্ত আছি, আমারও কমিউনিটি আছে, আমিও কিন্তু সবকিছুর সাথে সম্পর্কিত আছি। আপনি যে অ্যাফিলিয়েট বলেন, আমিও content মোটামুটি আমি একটা টিম নিয়ে কাজ করি 15-20 জনের। তো এবার আমি এখন বলি আমরা তাহলে। হচ্ছে ওই ক্রিপ্টোর দিকে আগাচ্ছি। বর্তমানে প্রাইম সাইট গুলো অনেকটাই হার্ড এবং কিছু টেকনিক অ্যাড হয়েছে যেগুলো আসলে প্রাইম সাইট গুলোতে অ্যাকাউন্টের প্রয়োজন না, আসলে টেকনিক গুলো কার্যকরী। তো এবং আমাদের কাছে কিছু রিসোর্স আছে এবং কিছু অ্যাকাউন্টস আছে যেগুলো আমি আর কিছু বলবো, যেগুলো আছে ওগুলো আসলে অনেকে করেন, অ্যাকাউন্ট নাই তাদের কাছে, বা তারা ওইটা প্ল্যাটফর্মটা নাও জানে। প্রাইম সাইট অল্টারনেটিভ, মানে যেটাকে প্রাইম এলএলসি বলা হয়। তো এখানে অনেকে আছে বিপিএস দিয়ে করছেন, অনেকে আইপি দিয়ে করছেন, ফাইন। তো এখানে এমন কতজন আছেন যারা একটু হ্যান্ড রাইজ করবেন, এমন কতজন এটার সাথে আগে সংযুক্ত ছিলেন, তাহলে বুঝতে পারবো, এবং কতজন আছেন নতুন, তাহলে বুঝতে পারবো। সার্ভের সাথে সংযুক্ত ছিলেন আমি কতজন? অনেকেই আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় 10 জনের মতন পেয়ে গেছি। তাহলে বাকিরা যা দেখতে পাচ্ছি একদমই নতুন, বাকিরা নতুন এবং 10 জনের আগে সংযুক্ত আছেন কিছু। ভাই নতুন বলতে আমিও অনেকটাই জানি। আমি অনেকে বলছে এই কোর্স একটা কথা বিপিএস নাকি কিনা লাগবে, কারণ আমি ভাবছিলাম এটা রিয়েল না ফেক, আমি অনেক কিনতে বলছিলাম, মানে আমি কিনি না এরকম আর কি। তবে ভাইয়া আইডি ব্যান খাওয়ার রেশিওটা অনেক বেশি, এই জন্যই মূলত ওইগুলো একদম কমপ্লিট ছেড়ে দিছিলাম। আমি কিছু পেমেন্ট পাইছিলাম তো, কিন্তু যার কাছে ভিপিএস নিয়েছিলাম ভিপিএসটা ভালো না, কোয়ালিটি খারাপ, একবার নিয়েছিলাম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি Hello? জি ভাইয়া, ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই একটু আমরা নীরব থাকি, আমি আপনাদের সামনে বলবো আপনারা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারেন। আমি শিওর শর্ট আর্নিং কেন বলতেছি, আমি অবশ্যই আমার কনফিডেন্ট আছে, আমি অবশ্যই ওই ধরনের আমার অ্যাবিলিটি আছে বলে আমি বলতেছি, তাই না? নাহলে আমি বলতেছি না। তো একটু ওয়েট করি, সবাই ধৈর্য সহকারে আমরা একটু শুনি। বিগিনিং রোডম্যাপ মানে কি? মানে স্টার্টিং এর যে বিগিনিং রোডম্যাপটা সেটা কিভাবে করবো আমরা? So, এই বিগিনিং রোডম্যাপের ভিতর আছে, দেখেন সবাই দেখতে পাচ্ছেন, কারণ আমি মাঝে মাঝে আপনাদের এই গুগল মিটে দেখতে পাই না আমার এখানে। তখন আমাকে একটু বলবেন, কারণ আমি অনেক সময় আপনাদেরকে মানে এই গুগল মিটে দেখতে পাই না, যার কারণে আমি বলতে পারি না আপনারা দেখছেন কিনা, কারণ জুমে দেখা যায় সেটা। জি, দেখা যাচ্ছে। এবার আসেন বিগিনিং, মানে আমরা যে শুরু করবো মানে বিগিনার লেভেলের রোডম্যাপটা কি হতে পারে, একদম যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে বিগিনার রোডম্যাপটা হচ্ছে যেভাবে করতে হয় সার্ভে ইনকাম, যেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হয়, প্রোফাইলটা কমপ্লিট করতে হয়, এবং অ্যাকাউন্টটা টিকার পর ডেইলি সার্ভে করবে, মাল্টিপল সাইট ইউজ করতে হয়, এবং মাল্টিপল সাইট ইউজ করলে তারপর আর্নিংটা আপনি উইথড্র করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবে শুরু করবেন, বাংলাদেশ থেকে আপনার সার্ভে শুরু করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে নিচ থেকে শুরু করবো, মাস্ট বি বিপিএস লাগবে, মাস্ট বি টপ নচ বিপিএস। টপ নচ মানে বুঝেন, যেটা আপনার একদম অথেন্টিক, কোনো ফ্রড আইপি না,
বিপিএস এর ভিতর কয়টা ধরন আছে, একটা হচ্ছে আইপি লাগানো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক আইপি লাগিয়ে দেয়, সেটা বিপিএস সেল করে। আর একটা আছে ডিরেক্টলি ইউএস সার্ভার থেকে, মানে ইউএস এর বিভিন্ন মানে সার্ভিস সার্ভার থেকে তাদের থেকে নেয়া, বা ইউএস এর বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে নেওয়া, ডিরেক্টলি ইউএস অফিস বা ওইগুলো তারা সার্ভিস দেয়। সো এই ধরনের বিপিএস গুলোর প্রাইসটা একটু হাই হয় এবং স্ট্যান্ডার্ড লেভেলে হয়, কারণ টপ নচ, কারণ ওইগুলো বিপিএস 100% ওয়ার্কেবল এবং এগুলো কোনো নাই, এগুলো আইপি লিক নাই এবং ডিরেক্টলি অথেন্টিক, যার কোনো এগুলো কোনো সমস্যা নেই। মাস্ট বি বিপিএস লাগবে। এরপর হচ্ছে বাংলাদেশ থেকে পসিবল এবং মোবাইল দিয়েও শুরু করা যায়, মোবাইল দিয়েও বিপিএস কন্ট্রোল করা যায়, মাস্ট টু মাচ হার্ড। মোবাইল দিয়ে করতে গেলে আপনাকে অবশ্যই হার্ড মানে লাগবে। যদি মোবাইল দিয়ে শুরু করেন তাহলে আপনাকে একটু কঠিন লাগবে এবং আপনার মনে হবে একটু কম্পিটিটিভ, বাট করতে পারবেন, অবশ্যই সম্ভব। মানুষের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। যার মোটিভেশন ভালো, যার প্রচেষ্টা ভালো, সে অবশ্যই পারবে। আমিও নিজের ক্যারিয়ারটা মোবাইল দিয়ে শুরু করেছিলাম অনলাইন জগতে। এরপর হচ্ছে মোবাইল দিয়ে করা যায়, মাউস অ্যাড করা যায়, কিবোর্ড অ্যাড করা যায়। মানে দোকানে গেলে আপনারা দেখতে পারবেন এই ধরনের মাউস এবং মোবাইলের সাথে যারা কানেক্ট করে ইউজ করতে, এগুলো পাবেন, এগুলো দিয়েও করা যায়, করতে পারবেন। এবং ইউএসএ সাইট ইউজ করতে হবে, মাস্ট বি ইউএসএ সাইট, এবং এই জন্য ইউএসএ বিপিএস লাগবে। বিপিএসটা কি? বিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। মানে আমার কম্পিউটার ভিতর আরেকটা কম্পিউটার থাকবে, যেটা আমি রিমোট কন্ট্রোল মানে রিমোট ডেস্কটপ কন্ট্রোলের মাধ্যমে আমি ওইটা কন্ট্রোল করব, এবং ওইটা হবে অ্যানাদার কম্পিউটার, এবং নিজস্ব কম্পিউটারে আমি একদম নিজের মতো করে ব্যবহার করতে পারবো, যেটা অন্য কেউ ইউজ করতে পারবে। এবং এই বিপিএস এর মধ্যে কিছু স্ক্যামার আছে বাংলাদেশের ভিতর, যারা ইউজ আইপি বিক্রি করে। ইউজ আইপি মানে বিভিন্ন আইপি সেট করে তারা বিডিআইএক্স বিপিএস বিক্রি করে, এবং অনেকে আছে ইউজড বিপিএস বিক্রি করে অন্য কাউকে দিছে, ওই বিপিএস আবার 2000 টাকা বিক্রি। 2000 টাকাতে কখনো ভালো বিপিএস বা ভালো আইপি ভালো ভালো মানে আইএসপি, আইএসপি বলতে বুঝেন, আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি বলতে হচ্ছে যেমন আমাদের এখানে লিঙ্ক 3 আছে না বাংলাদেশে, কার্নিভাল আছে না, আপনি কি কখনো শুনেছেন লিঙ্ক 3, কার্নিভাল, মানে ট্রায়াঙ্গেল, এগুলো শুনেছেন? যে ভাইয়া শুনেছি। যারা ঢাকা শহর কেন্দ্রিক আছে তারা শুনবে, তো লিঙ্ক 3 তো শুনেছেন তাই না? বা রবি ওয়াইফাই বা জিপি ওয়াইফাই, এগুলো শুনেছেন? জি জি ভাইয়া আমি যে একটু এক্সপার্ট আছেন সে বুঝবে। আইএসপি যত ভালো হবে, মানে আপনার বিপিএস এর আইএসপিটা হচ্ছে মেন। আমাদের বর্তমান সময়ে প্রাইম এলএলসির অ্যাকাউন্টগুলোতে কেন যেন আইএসপিটা যত ইম্পর্টেন্ট, আপনার বিপিএস এর ওই আইপিটা এবং আইএসপির সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, এবং সিরিজটা যত ভালো হবে, আইএসপিটা যত ভালো হবে, ততটাই আপনার অ্যাকাউন্ট টিকবে। ইয়েস, 100% টিকবে। এবং আইএসপি হচ্ছে যেমন এই যে বললাম ট্রায়াঙ্গেল, লিঙ্ক 3, কার্নিভাল বা এই ধরনের যে আইএসপি গুলো, যেমন ওই ইউএসএ তো এরকম আইএসপি, যেমন সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে এটিএনটি আইএসপি, এরপর হচ্ছে ভ্যারিজন, টি মোবাইল, ফ্যাটবিম আছে, উইনস্ট্রিম আছে, মানে স্পেকট্রামটা কেমন? ভালো, অনেক ভালো। আমি হচ্ছে আমাদের স্পেকট্রামটা ইউজ করি, তো এর জন্য জিজ্ঞেস করলাম। এটা ভালো, এটা ভালো। তো আমি 10টা আইএসপির কথা বলতেছি, দেখেন ফ্যাটবিম আছে, উইনস্ট্রিম আছে, ভ্যারিজন, এটিএনটি, টি মোবাইল, এবং আরো আছে কয়েকটা, স্পেকচার উনি বললো এটা, এবং এখানে আছে আমার ওইগুলো খেয়াল নাই, লিস্ট আমার দেখতে হবে, নোট করা আছে। বাট আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মোস্ট ইউজেবল। এবং আমি আজকে আপনাকে আমার নিজস্ব কম্পিউটার থেকে প্রুফ দেখাবো, আমি এটা জাস্ট 1 উইক আগে নিছি। তো এরপর আছে দেখাচ্ছি, এরপর হচ্ছে যে সার্ভে প্ল্যাটফর্ম গুলা কোনগুলা ট্রাস্টেড, যেগুলো আর্নিং করা যায় এবং ইনকাম হলে উইথড্র দেয়। তাহলে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে টপ সার্ভে, সোয়াগবাক্স, প্রাইম অপিনিয়ন, 5 সার্ভে, হেলিকেশ, আর্নস্টার। বাট এর ভিতরে সোয়াগবাক্স বাদে টপ সার্ভে, প্রাইম অপিনিয়ন, 5 সার্ভে, হেলিকেশ, আর্নস্টার হচ্ছে প্রাইম এলএলসির আন্ডারে। মানে এই 5টা কোম্পানি, মানে এই 5টা প্ল্যাটফর্ম বা 5টা সাইট একটা কোম্পানির আন্ডারে, এবং এই একটা কোম্পানি পরিচালনা করে। বাট এই 5টা অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ট্রিক্স আছে, কিছু আপনার মানে স্ট্র্যাটেজি আছে, যেগুলো মানলে আপনার অ্যাকাউন্ট টিকবে। এখান থেকে 5টা থেকে 2টা টিকবে, এবং 2টা থেকে টিকে গেলে আপনি 2টা থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এবং আপনাকে অ্যাডিশনালি আরো আমরা অ্যাকাউন্ট প্রোভাইড করবো, যে অ্যাকাউন্ট থেকে আপনি আর্নিং করতে পারবেন। এটা ব্যান প্রুফ অ্যাকাউন্ট, এটা কখনো ব্যান হবে না। বুঝতে পারলেন? এতটুকু কি বুঝতে পারছেন না কঠিন হয়ে লাগছে আমাকে বলেন? বুঝতে পারছি। আচ্ছা, যারা একটু নয়েজ মানে তাদের ইন থেকে আসতে, যারা একটু মিউট থাকেন কাইন্ডলি। এবার আসেন। সো অ্যাকাউন্ট ঠিকানার তো ফর্মুলা আমি অবশ্যই আপনাদেরকে পরে শেখাবো, নো ওয়ারি। তবে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি ফ্রি ট্রেনিং দিব। আপনারা কি ফ্রি ট্রেনিং করতে ইচ্ছুক? যারা পারেন না, একদমই নতুন, ভাই আমরাও করতে চাই। আমি আপনাদেরকে ফ্রি ট্রেনিং দিব। বাট এখানে অবশ্যই ফ্রি ট্রেনিং এর পিছনে অবশ্যই এখানে একটা শর্ত প্রযোজ্য আছে। ফ্রি ট্রেনিং অবশ্যই আপনাদের কোনো কস্টিং করতে হবে, আমাকে কোনো ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন ফি বা কোনো ফি দিতে হবে না, নাথিং। ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলি, আমি 2021 সাল থেকে আপনাকে ফলো করি, তো কাজে আমি জানি আপনি কেমন মানুষ।
আপনি আমার কাছ থেকে 1 টাকা নিলে সেটা হচ্ছে আমাকে দ্বিগুণ করে দিবেন, এটা আমি খুব ভালোভাবে একদম অন্ধের মতো বিশ্বাস করি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আপনার কমপ্লিমেন্টের জন্য, কারণ আমি জানি না আসলে কে কারা কোথা থেকে আমাকে কতজন চিনে। তো আমি চেষ্টা করি আমার সততা এবং আমার দক্ষতার সাথে আপনাদেরকে সৎ জিনিসটার মাধ্যমে হেল্প করতে, যেন আপনাদের রিজিকের ব্যবস্থা হলে আমি খুশি হব। এবং এটা একটা সৎ কাজ, কারো রিজিকের ব্যবস্থা করা সৎ কাজ, যেটা নবীজি নিজে পছন্দ করেছেন। তাহলে এবার আসেন, আমরা যাদের এখানে নয়েস আছে তারা একটু কাইন্ডলি মিউট থাকেন। আলী হোসেন ভাই একটু মিউট থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আবার আমরা আসি, তো ট্রাস্টেড সাইট গুলো আমরা জেনে গেলাম। এর ভিতরে কিছু অ্যাডিশনাল সাইট আছে যেগুলো আমি বলি নাই, যেগুলো আমি বলে দেই। নাইস সার্ভে আছে, হেপেগি আছে, এবং আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো আর্নিং করা যায়। এবং একটা অ্যাডিশনাল সাইট আছে যেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব যখন আপনারা আমাদের গ্রুপের সাথে যুক্ত হবেন। আমাদের 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 এই ফ্রি ট্রেনিং এর সাথে যুক্ত হবেন, তাদেরকে আমরা তখন এই অ্যাকাউন্টগুলো প্রোভাইড করব। তবে অবশ্যই কন্ডিশন আছে, বলতেছি কেমন ইনকাম করতে পারবেন, কেমন মানে ইনকাম পটেনশিয়াল কেমন হবে। প্রতিদিন আপনি $5 থেকে $20 আর্নিং করতে পারবেন, মানে $5 থেকে $20। যদি আপনি $5 করে ফার্স্ট মান্থ আর্নিং করেন, দেন আপনার ফুল মান্থের ভিতরে আপনার আমি আশা করি $150 আর্নিং হবে। বাট যদি $10 করে আর্নিং করেন তাহলে আপনি $300 আর্নিং করতে পারবেন এভারেজলি মান। যদি আপনার ওই ধরনের নলেজ গেদার হয়ে যায় ইউএসএ প্রোডাক্ট সম্পর্কে, মার্কেট রিসার্চ সম্পর্কে, মানে সার্ভে কোয়ালিফিকেশন সম্পর্কে আপনি কোয়ালিটিফুল হয়ে যান অ্যান্সার করার ক্ষেত্রে, তখন আপনার আর্নিং একটা স্টেবল থাকবে এবং ডেইলি মাল্টিপল সার্ভে কমপ্লিট করতে হবে, মান্থলি কনসিস্টেন্ট ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে রিয়েলিটি চেক। শুরুতে এফোর্ট লাগবে, অবশ্যই এফোর্ট দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে অবশ্যই সিস্টেম বেসিস ইনকাম করতে হবে, পরে সিস্টেমটা জেনে ইনকাম করবে এবং শিওর ইনকাম হবে প্রসেস মেনে। প্রসেস না মানলে ইনকাম হবে না। যে আগে করছেন অনেকে প্রসেস মানেন নাই বা প্রসেস জানেন নাই, যারা করাইছে, যারা শেখাইছে, যারা বিপিএস দিছে, তারা ভালো বিপিএস দেয় না, ইউএসটি দিছে বা আইপি বিপিএস দিছে এবং আপনাকে ঠকাইছে। এর জন্য আপনি ঠকছেন এবং ইনকাম করতে পারেন এবং এটার প্রতি আপনার বিশ্বাস নাই, বা প্রসেস আপনি জানেননি, প্রসেস আপনি মানেননি, বা প্রসেস আপনি কখনো বুঝতেনও না, যার জন্য আপনার এই আর্নিংটা হয় নাই। প্রসেস জানলে অবশ্যই আর্নিং হবে। আমি কি সঠিক বললাম যে প্রসেসের উপরই সবকিছু? জি ভাইয়া। জি, কারণ হ্যালো। প্রসেস না জানলে আপনি কখনোই আর্নিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং এর প্রসেস জানতে হবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রসেস জানতে হবে। সার্ভে সেক্টরও মানে এই প্যাসিভ সার্ভের ভিতরে সার্ভেটা অনেকটা ফ্রেন্ডলি এবং অনেকটাই সহজ, আবার অনেকের কাছে কঠিন, কারণ অনেকে ইংলিশ জানে না। ইংলিশ না জানলে তো কঠিনই মনে হবে, তাই না? বাট আমি আপনাদেরকে এমন ভাবে দেখাবো যেটা আপনার ইংলিশ কম জানলেও হবে, কারণ হচ্ছে বর্তমানে এখন এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ, জেমিনাইয়ের যুগ, রাইট? জি এখানে ভাইয়া। ভয় পাওয়ার কিছু, যেখানে জেমিনাই আছে, যেখানে চ্যাট জিপিটি আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি প্যাসিভ সোর্সও করি এবং আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি করেছি, কারণ আপনারা না হলে তো, বাঙালি মানুষ তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। এবার আসেন আমরা একটু প্রমাণের দিকে যাব, তবে কিছু কথা বলে নিব যে সার্ভে করার জন্য কি কি দক্ষতার প্রয়োজন আছে। বাট হ্যান্ড রেজ করবেন কারা কারা কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছেন, আমি একটু জানতে চাই। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যান্ড রেজ করুন সবাই একে একে, আমি একটু জানবো, কারণ আমি তাহলে বুঝতে পারবো ভাই আপনারা কি আমার পারবেন। ভাই আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি হচ্ছে Graduation এবার এখন হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিলাম আর কি। আচ্ছা সুন্দর, ভাইয়া সমস্যা আমার নেই। হচ্ছে ভাইয়া আমার ইন্টারমিডিয়েট, তবে ডুওলিঙ্গোতে 753 দিনের ধারাবাহিকতা আছে ইংরেজির উপর। সুন্দর, ভেরি নাইস। এডুকেশন কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার। আমি যা জানতে চাচ্ছি আপনি একটা মিনিমাম রেঞ্জ অফ এডুকেশন করেছেন কিনা, তাহলে আপনাকে আমি আমাদের এই ট্রেনিং এ যুক্ত করব, না হলে তো করতে পারবো না। আর আমার উপর ক্লেম আসবে যে আমি রাকিবের মাধ্যমে কিছু করতে পারি নাই, তখন তো আমি তো সেটা বদনাম, আমি তো শিকার হবো, তাই না? আমি চাই ওই ধরনের মানুষগুলো। সেখানে আর কে কে আছেন অ্যাটলিস্ট এখানে, এমন এমন যারা আছেন তারা কি সবাই অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন? এসএসসি পর্যন্ত জাস্ট, ভাইয়া আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে, মানে একটু সেকেন্ড ইয়ারে উঠবো ভাইয়া, ফার্স্ট ইয়ার ওকে, এক্সাম শেষ। অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন, রিডিং পড়তে পারেন ইংলিশ, রাইট? ইংলিশ রিডিং পড়তে পারেন আপনারা? আপনারা কি ইংলিশ রিডিং পড়তে পারেন? জি ভাইয়া ভাইয়া। টুকটাক কথা। ওকে, সবাই পারেন, সবাই পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তাহলে এবার আসেন আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখাই। কেউ মেবি আনমিউট আছেন, তারা এসে একটু মিউট হবেন। আমার কথাটা রিপিট আসছে। আমাকে একটা মিনিট সময় দিন, আমি আপনাদেরকে জাস্ট স্ক্রিনটা শেয়ার করব। অবশ্যই শেয়ার করার আগে আপনাদেরকে আমি দেখাবো, আজকে হচ্ছে রবিবার এবং সার্ভিস সেক্টরের ভিতরে অনেক কিছু নিয়ম আছে, মানে এই প্যাসিভ ইনকামে অনেক কিছু নিয়ম আছে, রুলস আছে, যেগুলো মানলে আপনি 100% আর্নিং করতেই পারবেন। এবং আমি আপনাকে আর্নিং এর সিউরিটি দিলাম, মানে আপনি যে ইনকাম করতে পারবেন এইটার আমি গ্যারান্টি দিলাম, বাট আপনি কত আর্নিং করবেন ব্যক্তিগত সবাই একটু ভাইয়া মিউট হয়ে যাবে। কথা বললে বাফারিং আসছে। হ্যালো, আচ্ছা এখন আসছে না, কারণ আমি এখন মিউট করে দিয়েছি সবাইকে। এই যে বললাম আপনারা কত আর্নিং করবেন সেটা আপনাদের উপর আপনাদের কাজ হবে, কাজ করলে টাকা ইনকাম বেশি হবে, কাজ কম করলে কম হবে, এটাই স্বাভাবিক। যেমন কেউ যদি ব্যবসা করে সে যতক্ষণ দোকান খোলা রাখবে তার তার কিন্তু সেল ততটুকুই হবে। তার যদি দোকান অফ থাকে তাহলে কিন্তু তার সেলও কম হবে। ঠিক তেমনই ভাবে এই প্যাসিভ সোর্স গুলো এমন ভাবে ক্রিয়েট করাবে, এমন ভাবে এগুলো মডেল যে আপনি যতটুকু সময় কাজ করবেন ততটুকু সময় ইনকাম করতে পারবেন। তবে আমি এখন আপনাদেরকে বুঝাবো, কেউ মেবি জয়েন হয়েছে, ফাইন। এখানে একটু আরেকটু জানতে চাই, স্ক্রিনটা শেয়ার করে, এখানে একদমই নতুন কয়জন আছেন হ্যান্ড রাইজ করবেন। একদমই নতুন, মানে কোনো কিছু এর আগে আপনারা করেননি, অনলাইনে একদমই কোনো কিছু করেননি, মানে কোনো ফ্রিল্যান্সিং এর সাথে সংযুক্ত না বা আপনার কোনো সোর্সের সাথে সংযুক্ত না, একদমই নতুন। হাত তুলুন। ভাই নতুন বলতে মানে যারা একদমই সার্ভে কাজ করেন এমন? জি আপনি একদম নতুন? একদম নতুন বলতে সার্ভের জন্য নতুন, বাট আমি অনলাইনে কাজ করছি। ওকে, পারবেন, তাহলে পারবেন। অনলাইন সম্পর্কে আইডিয়া থাকলে হচ্ছে, বা না থাকলে ভাই হচ্ছে, আমি এটার তো জন্য। এমনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি, বাট এই সার্ভ সম্পর্কে জানি না এত কিছু। আচ্ছা সমস্যা নাই, সার্ফ এক্সেল সম্পর্কে না জানলে জেনে যাবেন। সার্ফ এক্সেল নামে ভাই এই সার্ফটা সম্পর্কে জানি না ভাই, আমি তো আপনার স্টুডেন্ট। হ্যাঁ আমি জানি। যাই হোক, আপনাদের সবাইকে একটু জাস্ট বোরিং যেন না লাগে তার জন্য বললাম, কিছু মনে করবেন না। আচ্ছা ফ্রেন্ডলি, হ্যাঁ আপনি আমাদেরই স্টুডেন্ট, আপনি কিছুটা আর্নিং করেছেন। আমি জানি ফ্রিল্যান্সিং এর অবস্থা এখন কিছুটা খারাপ না? যারা ফ্রিল্যান্সিং এর সাথে সংযুক্ত আছেন তারা একটু বলবেন অনেস্টলি। ভাই জি আমি ভাই। হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 করা আর কি গভর্নমেন্ট ভাবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকে আমার সেরকম ইনকাম হচ্ছে না, এই কারণে আমি হচ্ছে সার্ভিস সেক্টরে মুভ করি। তো আমার পার মান্থ 350 থেকে 400 থাকে, বাট আমি চাচ্ছিলাম ওই যে আমার যেহেতু আইডি মানে মেম্বার নিয়ে কাজ করি, অনেকের আইডি টিকতেছে না প্রাইম রিলেটেড, যেহেতু আপনি বলছেন যে নতুন মেথড শিখাবেন, সেই কারণে আমি খুব ইন্টারেস্টেড আর কি, যাতে আইডি গুলো টিকে এবং তাদেরও আমি একটা আর্নিং এর ব্যবস্থা করে দিতে পারি। ইয়েস, থ্যাংক ইউ। এবং আপনাকে নট অনলি জাস্ট দেখাবো কিভাবে নতুন ম্যাথরা আইডি কিকবে, এবং অবশ্যই একটা এমন একটা সাইট দিব যেটাতে ব্যান প্রুফ, এখন কখনো ব্যান হবে না, আইডি কখনো ব্যান হবে না, আমার কথা মানলে। তো ওইখানে আপনি অনেকগুলো অফার পাবেন। তো এইবার আসেন আপনাদেরকে দেখাই, রেডি? বিপিএস মানে কি এবার আমরা বুঝেছি। বিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেখানে আপনাকে আহ, ওই কম্পিউটার অ্যাক্সেস দেওয়া হবে এবং ওই অ্যাক্সেসটা থেকে আপনারা আর্নিং করতে পারবে, মানে ওই বিপিএস দিয়ে, মানে একদম অথেন্টিক লাগবে ইউজ বা আইপি সেট বিপিএস ওইগুলো আচ্ছা চলবে ভাই, না, একটা একদমই। একটা 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 কথা আছে, শুরুতে জি, তো অনেকের কাছে ল্যাপটপ বা পিসি নাই, সবার বেশিরভাগ মানুষের কাছে ফোন, যেমন আমার কাছেও ফোন। তো হুম, ফোন দিয়ে করতে পারবো? ফোন দিয়ে বিপিএস কানেক্ট করা যায়, কিন্তু একটু কঠিন লাগবে, কিন্তু আগে বলেছি একটু কঠিন লাগবে, আপনার যেহেতু স্ক্রিনটা কঠিন ছোট। সমস্যা না ভাই, কাজ আপনি যেমন দেখাবেন করবো, মানে ইনকাম হ্যাঁ, লাগতেছে, টাকা লাগতেছে ভাই, ইনকাম লাগবে। ঠিক আছে, যদি করতে পারেন এটা আপ টু ইউ, যদি ফোনের ব্যাটারি চার্জ ভালো থাকে এবং ফোন করতে পারবেন, কারণ ফোনে ওইটা তখন ওই বিপিএস কানেক্ট করলে ফোনে তখন একটা কম্পিউটার হয়ে যাবে। চার্জে লাগাই করবো দরকার হলে। যাক, কনফিডেন্ট দেখে ভালো লাগলো, অ্যাপ্রিশিয়েট।
তো এইবার আসেন আমি স্ক্রিন শেয়ার করি, আপনাদেরকে আগে বোঝাই, আপনাদেরকে দেখাই বিপিএস টা কেমন দেখতে। আমার কাছে আছে একদম রিয়েল আইএসপি এবং ফ্যাট বিম এলএলসি। তো বিপিএস এর স্পিড গুলা কিন্তু কেমন হয় আপনারা বুঝবেন। এবার এখন দেখতে পাচ্ছেন এখানে এটা আমার স্ক্রিন। জি ভাই দেখা যাচ্ছে। এবার দেখেন এটা হচ্ছে আমার বিপিএস, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানাদার কম্পিউটার। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু সেটিং একরকম, রাইট? এইখানে দেখেন সেটিং একরকম, তাই না? তো এটা হচ্ছে আমার মেইন পিসি, আর এটা হচ্ছে আমার বিপিএস মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ভার্চুয়াল কম্পিউটার, যেটাকে আমি কানেক্ট করছি আমার পিসিতে। কিভাবে? আরডিপি রিমোট কন্ট্রোলের সাহায্যে। এই যে এইভাবে কানেক্ট করা আছে। তো আমি চাইলে দুইটাই কন্ট্রোল করতে পারবো, একই সাথে 3-4টা কন্ট্রোল করতে পারবো। তো এইবার দেখেন এখন আমি যদি এইখান থেকে ধরেন ওয়াটারফক্সে যাই, তো ওয়াটারফক্সে আসলাম, এটা একটা ব্রাউজার। যেমন ফায়ারফক্স যেমন একটা ব্রাউজার, ওয়াটারফক্স একটা ব্রাউজার। তো আমি এখানে সার্চ করব হুয়ার আইপি। এইখানে দেখেন হুয়ার আইপি তে লেখার পরে আমার আইপি এবং আমার অ্যাড্রেস দেখাবে, দেখা যাচ্ছে আমার আইপি জি কি ভাইয়া। ইউনাইটেড স্টেট, রাইট? জি আমার আইএসপি কি ফ্যাটবিম এলএলসি যেটা বলেছিলাম, ইয়েস। দেখেন উইন্ডোজ 10 চলতেছে, ফায়ারফক্স ব্রাউজার কিন্তু ওয়াটারফক্স ফায়ারফক্স এর মতো, তার জন্য এটা এটা দেখাচ্ছে। এবং এখানে কিন্তু কোনো ফরওয়ার্ড স্কোর আছে কিনা দেখাই দিই। এই দেখেন অসাধারণ। কোনো আসবেও না, কারণ এটা জি ভাই, আপনি আপনি বর্তমানে আমেরিকা হোয়াইট হাউসে আছেন। হ্যাঁ। এবার আরো দেখাই মাই টাইম নাও। এটাকে আমি অনেক রিসার্চ পারপাস ইউজ করি, ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করি, প্যাসিভ ইনকামের জন্য ইউজ করি। ভাই ওই যে ভাইয়া ওইখানে 90% দেখাইলো, ওটা কি হচ্ছে টাইম মিসম্যাচিং এর কারণে নাকি? না না, ভাইয়া মানে এটা হচ্ছে ভাইয়া সিকিউরিটি। ভাইয়া হুয়ার ডট নেটে একটু ঢুকবেন, তাইলে আর কি ক্লিয়ার হইতাম এই যে বিষয়টা। হুয়া ডট নেটই তো এখানে। আচ্ছা এখানে ভাই তাহলে তো ঠিক আছে। ফ্রড স্কোর দেখবো কিভাবে? ফ্রড স্কোর এখানে দেখা যায়। ভাইয়া এটা তো প্রক্সি আইপি দিয়ে এরকম হয় না ভাইয়া, সিম দেখা যায়। আপনাকে আরো দেখাবো, আইএসপি একদম দেখেন আইপি রেঞ্জ, আইপি চেঞ্জ হয় না, এটা কোনো চেঞ্জ হবে না, সেম আইপি থাকবে। হ্যাঁ, আমারও এরকম, কিন্তু আমার তো হচ্ছে 167 সিরিজ আর কি, আপনারটা 199। এখানে বুঝার ওই বলতেছি তো, কেমনে বুঝবেন? কারণ এর মধ্যে কিন্তু আপনার আইপি সেট করা থাকে, তাই না? এর মধ্যে কিন্তু সেট করা থাকে। কিভাবে সেট করা থাকে? এই সেটিং এ যাবেন, নেটওয়ার্ক এন্ড ভিপিএন, এই অপশনে যাবেন। ভিপিএন বা প্রক্সি দেখবেন, মানে অ্যালাউ করা আছে, কোনো সেট করা আছে কিনা, মানে অ্যাড ভিপিএন কানেকশন করা আছে কিনা, বা প্রক্সি সেট করা আছে কিনা, কোনো প্রক্সি সেট করা আছে কিনা, অ্যাড্রেস পোর্ট এগুলা সেট করা আছে কিনা। হ্যাঁ, কিচ্ছু নাই। এরকম কিছু থাকে, ওইগুলা হচ্ছে বা আইপি। আপনার যদি হিডেনও সেট করে দেন, আপনি এই ট্যাক্স বার এখানে দেখতে পারবেন না, আপনার ব্যাকগ্রাউন্ডে যে দেখতে হবে, এখানে আসবে না। আর এই দেখেন, যদি টপ নচ বিপিএস যেগুলো বুঝবেন সবগুলার বিপিএস এর ভিতরে যে এরকম থাকবে, মানে উইন্ডোজ গুলো এরকম থাকবে। কারণ আমরা যেরকম উইন্ডোজ 10 চালাই, দেখেন আমরা যেরকম উইন্ডোজ 10 চালাই এরকম না, রাইট? আমরা এরকম চালাই না, বাট আসল যে আইএসপি গুলার বিপিএস থাকবে ওগুলার উইন্ডোজ এরকম সিস্টেম হবে, এরকম হবে। এরকম হলে বুঝবেন যে ওইটা একদম অথেন্টিক বিপিএস। এইবার আসেন আপনাকে আমি অ্যাকাউন্ট দেখাই। আমি তো এখানে বেশিক্ষণ কাজ করি না, কারণ ক্লায়েন্টের কাজ করতে হয়, তবে আমি টিম গুছাচ্ছি, অবশ্যই টিম গুছাচ্ছি, কাজ করাবো এবং শিখাবো, ফ্রি তো আপনাদেরকে ট্রেনিং দিব। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এবার দেখেন বিপিএস এর স্পিডও অনেক ভালো। এটা হচ্ছে একটা হেকেশ অ্যাকাউন্ট, রাইট? যারা করেন, যারা চিনেন। আর হেকেশ হচ্ছে ওই যে বলেছিলাম প্রাইম সাইট, বলেছিলাম না স্লাইডে, যে
টপ যে সার্ভে গুলো আছে এগুলো টপ সার্ভে, প্রাইম অপিনিয়ন 5, হেকেশ বলেছিলাম না, হেকেশ। জি সো এইরকমই একটা প্ল্যাটফর্ম হচ্ছে হেকেশ। এবার দেখেন আমার ব্যালেন্স আছে কত এখানে, 13 সেন্ট না 13 সেন্ট, মানে 13 পয়সা। আবার এইখানে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে এখানে কি আর্ন করা কত আছে, রিওয়ার্ড কয়টা রিডিম করা আছে দেখেন তো, দেখতে পাচ্ছেন? $20 এটা আমি মাত্র 4 দিন ইনকাম করছি, জাস্ট 3 ঘন্টা করে সময় দিয়ে। এই দেখেন, তো এখানে অবশ্যই স্ক্রিন আউট আছে, ওই স্ক্রিন আউট হবেই, বাট আর্নড দেখেন এবং রিডিমে রিওয়ার্ডে দেখেন। উইথড্র করছি দেখেন তো, উইথড্র হয়েছে অ্যামাউন্ট দেখেন। এটা আমি বিপিএস নিয়েছি ওইরকম 30 তারিখে, আজকে হচ্ছে 12 তারিখ, রাইট? আমি এইটুকু আমার ফ্রিল্যান্সিং যতটুকু সময় পেয়েছি ততটুকু কাজ করেছি, মানে আমি জানি, বাট আমাকে তো চর্চা করতে হবে, আমাকে কাজ করতে হবে, আপনাদেরকে শিখাইতে হলে তো নিজেরও কাজ করতে হবে না? ভাই আমরা যখন আপনার সাথে কাজ করব তখন কি ডলার গুলো আপনার কাছে দিতে পারবো? অবশ্যই সব পারবেন, আমাদের কাছে সব আছে। এবার দেখেন, এই ডলারগুলো বাইরে উইথড্র করতে পারবেন না, একমাত্র আমাদেরকে ছাড়া। দেখেন আমি 3 তারিখে উইথড্র দিছি, 4 তারিখে উইথড্র দিছি, 9 তারিখে উইথড্র দিছি, আজকে 12 তারিখ। এটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, আর বাকিগুলো ভার্চুয়াল। আপনাদের কেমন টেকনিক শিখাবো যেগুলো অ্যাকাউন্ট টিকবে। প্রাইম সাইট গুলো 5টার ভিতরে 2টা হলেও টিকবে, আর 2টা অ্যাকাউন্ট টিকা মানে আপনি 2টা অ্যাকাউন্ট দিয়ে $2000 আর্নিং করে ফেলতে পারবেন। আমি যদি যেভাবে বলবো সেভাবে করেন। এই হচ্ছে আমার মানে এইটা। আবার দেখে আরেকটা অ্যাকাউন্ট দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে কোনো সময় ওইটা মনে করবেন যে ব্যান হবে না। কেন হবে না বলতেছি, এবার দেখেন এটাতে ব্যালেন্স কত, আর্নিং করছি কত এটাতে দেখেন তো, $17। $17। গতকাল কত উঠাইছি, স্টারডে $5.36, রাইট? জাস্ট আমি এটা 1.5 ঘন্টায় করেছি, 16টা অফার কমপ্লিট করেছি। এইটাতে তো এই বিট ল্যাবে অনেক বড় বড় সার্ভে ধরে আর কি। ইয়েস, বাট এই অ্যাকাউন্ট সবাই খুলে দিতে পারবে না, ভেরিফাই ভাই করতে আমি পারবে না। এই অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা আছে $30 উইথড্র দেওয়া, কিন্তু তার মধ্যে রিভার্সই আছে $50, আর $50 সিকিউরিটি মানি রাখছে, পরে আর কাজ করি না, হ্যাঁ, ওইভাবে রেখে দিই। এখানে কিছু নিয়ম আছে, রিভার্স রেট বিষয় আছে। এর আমি কিন্তু একটা রিভার্স খাইনি, খাইছি। ভাই প্রথমে কম দেয়, যখন মানে $100 এখন দিবে উইথড্র না, হওয়ার পরে রিভার্স রিভার্স দেয়। না খাওয়ার, রিভার্স রেট কমানো একটা হিডেন হয়ে আছে। যত ছোট সার্ভে করা যায়, ছোট সার্ভে করে যত বেশি সার্ভে করে রাখা যাবে শুরুতে অ্যাকাউন্ট খোলার পরে, তখনই পরে রিভার্স গেলে রেট কম থাকবে, এবং বড় সার্ভে পরে করা যাবে। প্রথম উইথড্রর পরে বড় সার্ভে করা যাবে, এর আগে না। আচ্ছা, এগুলো আরো অনেক পরে বিষয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদেরই এখন এখানে অফারওয়াল আছে, এই অফারওয়াল তো অনেকগুলো অফারওয়াল আছে। এই অ্যাকাউন্টটা কখনোই ব্যান হবে না, এই বিটলেস মানে বিটলেস বিচ অপিনিয়ন কখনোই ব্যান হবে না। বিজ অপিনিয়ন জায়গায় থাকবে, শুধু এই অফারওয়াল গুলো আপনাকে কোনো মানে ভুল কাজ করলে চলে যাবে। ভাইয়া এইখানে টরেক্স এবং হচ্ছে লোটাবলি আছে না, ওইটাতে আমি কাজ করছি দুটোটাতে। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো সার্ভে চলে যাবে। মানে আমি একটা কথা বলি, এই বিচ অপিনিয়নটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, আর এই কোম্পানির সাথে আমাদের একটা চুক্তি আছে। এই কোম্পানিটার সাথে আমাদের একটা মানে যদিও বলতে নাই, বুঝতে পারছেন? এই বিচ অপিনিয়ন হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি এবং ইন্ডিয়ান মালিক, এবং এই কোম্পানিটা খুবই ভালো, পেমেন্ট করে খুব ভালো, এবং আর্নিং করা যায়। কারণ আপনি প্রাইম সাইট গুলো থেকে যেমন আর্নিং করতে পারেন, ফার্স্ট পেমেন্ট পাবেন, এখানে হয়তো পেমেন্ট পাইতে একটু দেরি হয়, বাট এখানে অ্যাকাউন্টটা খুব লং লাস্টিং হয়। এখানে আমারই সাথে অনেকে আছে এমন যারা $350-400 করে আর্নিং এখান থেকে করছে, অনলি আপনার বিজ অপিনিয়ন থেকে। এটা হচ্ছে আরো আছে, তো আমি জাস্ট 2টা দেখাচ্ছি যে এখানে হচ্ছে জাস্ট অনলি এই কয়েকদিনে মাত্র $17 32টা অফার কমপ্লিট করে, এবং হেকেস থেকে অনলি এটা টিকানো অ্যাকাউন্ট, এটা কখনো আর যাবে না যদি এটা মেইনটেইন করা হয়, মানে ওইভাবে প্রসেস মতো মেইনটেইন করে কাজ করা, তখন যাবে না। আর এই বিপিএসটা ওই ধরনের বিপিএস না, এটা হচ্ছে একদমই টপ নচ বিপিএস, তার জন্য এটা কোনো সমস্যা না। আর আমাদের এই যে বিপিএস গুলো আমরা ইউজ করতেছি, আমি যেগুলো ইউজ করতেছি, এগুলোতে আপনার কখনো অ্যাকাউন্ট ব্যান হয় না। প্রাইমের সবচেয়ে লো রেট, প্রাইম অ্যাকাউন্ট গুলোতে সবচেয়ে বেশি মানে সাকসেস থাকে 80%, মানে অ্যাকাউন্ট ব্যান হবে না, অ্যাকাউন্ট টিকে যাবে। কারণ আমি যে প্রসেসটা বলবো আপনাকে প্রাইম সাইট গুলো অ্যাকাউন্ট খোলার জন্য, ওইভাবে আপনি ট্রাই করবেন এবং ওইভাবে আপনি কাজ করবেন, কাজ করে দেখবেন 5টা থেকে 2টা অ্যাকাউন্ট আছে, এবং বিজ অপিনিয়ন আমরা অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করব। এই অ্যাকাউন্ট গুলো আমরা আপনাকে প্রোভাইড করব, আপনারা কাজ করবেন এবং উইথড্র করবেন, জাস্ট সিম্পল। এরকম অপরচুনিটি আমাকে কেউ দিবে?
ভাই বীজের তো সমস্যা হচ্ছে একটা ভিপিএস এ একবারই ক্রিয়েট করা যায় আর কি, ইয়েস, একদম ফ্রেশ একটা বিবিএস ভিপিএস লাগে। একবারই, একটা আইপি দিয়ে একটাই বীজ অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায়। যদি বীজ অ্যাকাউন্টটা ভালোভাবে আপনি করেন, চালান, তাহলে আপনি একটা বীজ অ্যাকাউন্ট থেকে যদি $200-250 উঠান, আর আপনি যদি প্রাইম সাইট গুলো থেকে 200 করেন বা 150 করেন, তাহলে আপনার আর কিছু লাগে? অন্য কিছু লাগে? তো ভাই বীজের তো পেমেন্ট মেথডটা অনেক সময় ডিলে করে, আর হচ্ছে গিফট কার্ড অপশন, এটা একটু প্রবলেম। আমাদের কাছে আছে, আমাদের কাছে উইথড্র সব অপশন আছে। ডিলে করে, আমি তো বলছি একটু ডিলে করে, নতুন কোম্পানি যেহেতু, কারণ প্রাইম কোম্পানির কাছে যতগুলো অ্যাসেট আছে, মানে প্রাইম কোম্পানি এই পর্যন্ত $10 মিলিয়ন মানুষকে দিছে প্রাইম এলএলসি সার্ভে করার মাধ্যমে। বাট এই বীজ ওপেন কোম্পানি নতুন একটা কোম্পানি, তাদের কাছে এত অ্যাসেট নাই। তারা কি করে, যে অফার থেকে তারা সার্ভে গুলো করি আমরা বা আপনারা করবেন, তখন কিন্তু এই 3 মাস পরে ওই অফার গুলা এই কোম্পানিকে পেমেন্ট করে। বাট আপনার কিন্তু এই কোম্পানি একটা সার্টেন অ্যামাউন্ট হলে উইথড্র দিলে কিন্তু সে দিয়ে দিচ্ছে, তার নিজস্ব ফান্ড থেকে কিন্তু দিতে হচ্ছে, তাই না? অবশ্যই আপনাকে $1 সার্ভে করলে তার $3 ইনকাম হচ্ছে, মানে $2 প্রফিট হচ্ছে। বাট সেই $2 সে 3 মাস পরে পাচ্ছে। বাট আপনি তো ইউজার যদি আপনি থাকেন, তার পারফর্ম, তার তো আপনাকে দিয়ে তো বিজনেস হচ্ছে, আপনাকে তো অবশ্যই সে দৌড়াতে চাইবে, চাইবে না? বুঝতে পারছি। আপনাকে কেন কিন্তু ছাড়, এই জন্য এটাতে আবার ভাই $1 করে কেটে নেয়, এটা একটা বোরিং একটা হ্যাঁ বিষয়। অবশ্যই কেটে নেয়, কারণ এখানে মানে একটা বিটল্যাবস আপনার 3-4টা প্রাইম অ্যাকাউন্টের সমান। হ্যাঁ রাইট, এটা জানি আর কি। একটা আমি বিটল্যাবস যদি থাকে, এই দেখেন আমি আপনাদেরকে বুঝাই, এই বিটল্যাবস এর ভিতরে আপনি $5 $6 পর্যন্ত সার্ভে করতে আমি পারবেন। আমি করছি ভাই $5 উপর সার্ভে, কিন্তু এগুলো 1 মাস করে হোল্ডে রাখে আর কি, 1 মাস পরে ওগুলা payment একটু এইতে রাখে, হ্যাঁ ওগুলা আপনার পরে ছেড়ে দেয়। বাট আমরা শুরুতে এতগুলো করবো না। এই দেখেন এখানে এই 397 মানে হচ্ছে $3.97। 100 মানে হচ্ছে না $1। 100, হ্যাঁ 397। তো এই দেখেন, আপনাকে তো শুরুতে এত বড় সার্ভে করে, আমি তো বললাম যেভাবে আপনি প্রসেস মেনে করবেন, আর্নিং তো হবেই। আপনাকে এত তাড়াহুড়া নাই যে আপনাকে এখন বিগ অ্যামাউন্ট, মানে এখনই মানে চলে যাবে 2 দিন পর, এমন না। এই সার্ভে আজীবন থাকবে, যতদিন কোম্পানি আছে ততদিন সার্ভে থাকবেই। ভাইয়া এটার পেমেন্ট কতদিন পর পর দেয়? পেমেন্ট আপনার হলিডে না থাকলে 2 ডেজ পরেই আপনার ক্লিয়ার করে দেয়, বা একটু হলিডে থাকলে দেরি হয়, ডিলে হয়। আর সব পেমেন্ট মেথড অ্যাভেলেবেল না এখানে, স্পেসিফিক কিছু পেমেন্ট মেথড অ্যাভেলেবেল। গিফট গুলো আছে। হ্যাঁ, তো আমাদের কাছে উইথড্র করা যাবে, আমাদের কাছে সবই করা যাবে। তবে এখন বলুন, আমি কনফিডেন্ট আপনারা আর্নিং করতে পারবেন, আপনারা কি কনফিডেন্ট? জি ভাইয়া এখানে কিন্তু অবশ্যই। এখানে কিন্তু কোনো প্রকার আপনার কি নাই, কোনো প্রকার ক্লায়েন্ট খুঁজতে হবে না, কোনো প্রকার ক্লায়েন্ট খোঁজার জন্য বসে থাকতে হবে না। আপনার এখানে কাজ চলে আসবে, যে সার্ভে চলে আসছে, আপনি খেলে ধরে ধরে করবেন, জাস্ট প্রসেস মেনে করবেন। আগে শিখতে হবে আপনাকে, হুট করে করলে হবে না, শিখে তারপর করতে হবে। আর শিখতে মতো 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে। এরপর থেকে আপনি আস্তে আস্তে যত করবেন তত আপনি কোয়ালিটিফুল হবেন, এবং যত কোয়ালিটিফুল হবেন তত নিজে নিজে সার্ভে করবেন। এমনও সার্ভিস আমি $1 করছি, এখান থেকে $1.5 করছি, মানে কয়টা সার্ভে করে আমি 5 লাখ উইথড্র করে ফেলছি। আমার প্যাসিভ ইনকামে মানে একটা মজা লাগে কি জানেন, আমি ক্লায়েন্টের কাজ সবসময় করা লাগে না, একটা সার্টেন সময় করে জাস্ট তার সাথে কমিউনিকেশন করে আমি যখন সময় আছে, আমি এখন সার্ভে করে আমি 5 লাখ উইথড্র করে ফেলছি, শেষ। আমার তো এটা হাত খরচ চলে আসছে না, দিনে উইথড্র পেয়ে যাচ্ছি। তো এরকম অপরচুনিটি আপনাকে কয়জন দিবে? আচ্ছা ভাই, এটা কি দিনে উইথড্র দিয়ে দেয়? ভাই আমার একটা কথা ছিল, জি, সেটা হচ্ছে ওই যে পরে যেটা যে ব্রিজ নাকি জানি ব্রিজ নাকি জানি একটা দেখলাম না, হুম, ওরাতে কি ঘড়ির সার্ভে ছাড়া আর কোনো সার্ভে নাই? মানে ঘড়ির সার্ভে গুলো তো আটকায় রাখে, ঘড়ি মানে ওই যে ওয়াচের মতো, মানে একটা চিহ্ন থাকে সার্ভের নিচে, টাইম অন নাকি? স্পেকচারাম। টাইমিং এর একটা দেখায় না, ওই চিহ্নটা, ওই সার্ভে গুলো করলে তো হলো আপনার হোল্ডে রাখে পেমেন্ট। না, আমি আপনার থেকে বলি, আমি আপনাদের কিছু শিখাবো, যেই রাউটারের সার্ভে গুলো আপনারা ধরবেন এবং ধরবেন না, কোন রাউটারের সার্ভে গুলো করলে আপনি সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারবেন। আমার আইডিয়া আছে কোনটা ধরলে আপনি স্ক্রিন আউট খাবেন, এটা আমার ভালো মতন জানা আছে। কিছু কিছু রাউটার আছে যেগুলো আপনাকে স্ক্রিন আউট করবে না, এবং আপনি সব সার্ভে ধরবেন না এবং সব সার্ভে করবেন না, আপনার জন্য সব সার্ভে না। আপনার মতন অনেক ইউজার আছে। রাকিব ভাই আপনার কথা তো শোনা যায় না। আমার কথা শুনতে পান না? আমরা তো ভাই আপনার নেট জি ভাই শোনা যাচ্ছে। আপনি আবার জি ভাই ঢোকেন। শোনা যায়। আচ্ছা, যে বললেন শুনতে পাচ্ছেন না, আপনার হয়তো একটু আপনার নেটওয়ার্কটা চেক করুন, অথবা আপনি স্পিকারটা। নিউ মেম্বার অ্যাড করতে হবে, হ্যাঁ নিউ মেম্বার অনেকে জয়েন হয়ে আছে। রাকিব ভাই দেখি আপনি একটা। কি হচ্ছে এই মানে সার্ভে ছাড়াও আরো কিছু শেখাবেন আমাদের? একটা করে শিখেন আগে,
সবগুলো তো এখানে তো আর্নিং হচ্ছে, শিওর শর্ট আর্নিং হচ্ছে। ভাই আপনি যে এটা শুরু করছেন হ্যাঁ, এই জন্যই হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ। মানে এখান থেকে আর্নিং করতে পারবো যে এটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারণ আপনি ফেক কোনো কিছু আনেন না। আমি নিজেই করছি। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে নাকি এবার আসেন, চাইলে যদি 2-3টা ভিপিএস নেই, 2-3টা অ্যাকাউন্ট এবার তো আসেন, প্রোভাইড এবার করবেন, তাই না? খরচের বিষয়টা আসি আমি। এবার আসি কারা এখান থেকে ফ্রি ট্রেনিং পাবেন। দেখেন, আমি আপনাকে ফ্রি শিখাবো, বাট বিপিএস তো আমি আমার টাকা দিয়ে কিনছি, তাই না? আমি আমার টাকা দিয়ে বিপিএস দিয়ে কাজ করতেছি না, দেখাইলাম আমি আপনাদেরকে। তো আমি কিন্তু আমার টাকা দিয়ে বিপিএস দিয়ে আমি কাজ পারি, শিখছি। আমার আমার তো আর শিখতে হয়নি, আমি তো নিজে এগুলোর সাথে অনেক রিসার্চ করি, নিজে অনেক কিছু বের করি। তো আমি আর্নিং করতে, বাট এই বিপিএস টা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে কিন্তু আমাকে। তো আপনাদেরই কিন্তু প্রত্যেকের নিজ দায়িত্বে নিজের বিপিএস টা পারচেস করে নিতে হবে। আর বিপিএস টা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না, ভালো বিপিএস পাবেন না। আর যে জায়গায় পাবেন সে জায়গায় স্ক্যামে শিকার হবেন, কারণ মার্কেটে এমন অনেক স্ক্যামার এখন ভাই এটার বাইরেছে। দাম কত? আমাকে বলি, আমাকে বলতে দেন। মার্কেটে এমন লোক আছে আপনাকে প্রলোভন দেখাবে যে বিপিএস 2500 টাকা দিয়ে দিব, আপনি করতে পারেন। 2 জিবি র্যামের একটা বিপিএস ধরাই দিবে, 2 জিবি র্যামের বিপিএস দিয়ে আপনি না করতে পারবেন আর্নিং, না থাকবে স্পিড, না ওটা রিয়েল আইপি, না পাবেন কোনো অ্যাকাউন্ট টিকবে, অ্যাকাউন্ট টিকে কোনো পাবেন না, আর কোনো ফ্রেশ আইপি ডেডিকেট আইপি থাকবে না, যার কারণে আপনার অ্যাকাউন্টে টিকবে না। বাট আমি যেই সোর্স থেকে বিপিএস গুলো আনি, কালেক্ট করি, সেগুলা আসলে ফ্রেশ সার্ভার থেকে আনা হয়, একদম ফ্যাটবিম এলএলসি সার্ভার থেকে আনা হয়, উইনস্ট্রিমে এলএলসি সার্ভার থেকে আনা হয়, এবং প্রতিটা সার্ভার থেকে আলাদা আলাদা করে আনা হয়, যার কারণে আমাদের বিপিএস বা আমি যে বিপিএস গুলো ইউজ করি যেগুলো কোয়ালিটিফুল, এবং এগুলো আসলে ফ্রড রেট নাই, এবং এগুলো অ্যাকাউন্ট টিকার চান্স বেশি। এই জন্য আমারটাও টিকছে, আপনাদেরটাও টিকবে। বাট ধৈর্য, নো রাশ, ধৈর্য দিয়ে আমি যেভাবে বলতেছি ওইভাবে কাজ করতে বলতে আমি আপনাদেরকে ফ্রি ট্রেনিং দিব। যারা বিপিএস নিবেন, তাদেরকে আমার সাথে কমিউনিটির সাথে একটা গ্রুপ ক্রিয়েট করব। সার্ভেতে হারাম কিছু নেই, এখানে আপনি মানুষকে খারাপ পরামর্শ দিবেন না। এখানে আপনাকে প্রশ্ন করবে ব্যাংক রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, শপিং রিলেটেড। এবার আপনাকে প্রশ্ন করবে আমেরিকান পলিটিশিয়ান রিলেটেড, অনেক কিছু প্রশ্ন, মানে আমেরিকান মার্কেট, আমেরিকান মানে জীবন জীবিকা, আমেরিকান যে প্রোডাক্ট, আমেরিকান যে লাইফস্টাইল, এগুলোর উপর প্রশ্ন করবে। এবং যখন সার্ভে করবেন তখন আপনাকে নিজেকে মাপতে হবে আপনি একজন আমেরিকান নাগরিক। এখানে অ্যাসেসনের ব্যাপার আছে, এখানে প্রফেশনের ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে যেগুলো ভাই আসলে, এখানে ওই যে রিলিজিয়নের ব্যাপারটা অনেকে মাইন্ড হ্যাঁ, করে আর কি, জিপ মানে কোডের ব্যাপারটা আছে, স্টেটের ব্যাপারটা আছে, ওইগুলা ব্যাপারটা মানে বুঝেই কিন্তু একটা অ্যাকাউন্ট টিকে, এমনি এমনি টিকে না। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে বলছি কিছু শেয়ার করব, কিছু শিখাবো, ট্রিক দিব, যেগুলোতে আপনার অ্যাকাউন্ট টিকবে। বাট তারাই আমাদের সাথে যুক্ত হতে পারেন যারা বিপিএস নেবেন, যারা বিপিএস আমাদের থেকে কালেক্ট করবেন, তাদেরকে আমি আমাদের কমিউনিটিতে ফ্রিতে শেখাবো, ফ্রিতে ট্রেনিং দিব, ক্লাস নিব, এবং রাতে ক্লাস নিব, তাদেরকে দেখাবো, তাদেরকে সাথে রেখে বুঝাবো কোন সার্ভেগুলা করবেন, কোনগুলা উত্তর দেবেন কিভাবে, এবং আপনাদেরকে একদম সহজ ভাবে, একদম যারা ইংলিশ পারেন না তাদেরকে এআই দিয়ে শেখাবো, এআই দিয়ে। আর আমি নিজেও করি এআই দিয়ে, এবং কিছু হিডেন ট্রিক্স আছে এআই দিয়ে, যে এআই দিয়ে আপনার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট আপনি বলবেন, সে উত্তর দেবে, আপনি খালি বসাবেন, মানে কপি পেস্ট না, কোনো কপি না, খালি উত্তর দেখে দেখে বসাবেন। এই হচ্ছে কষ্ট। বাট ধৈর্য রাখতে হবে, আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনাকে পারবেন ধৈর্য রাখতে? বিপিএস গুলোর প্রাইস কেমন পড়বে? ভাই 5 বছর ধরে ধৈর্য ধরে রয়েছি এই বিপিএস ফ্রিল্যান্সিং এ। এবার আসেন ভাই বিপিএস। আমরা হ্যাঁ বলেন। ভাই এটা কাজ করার সময়টা একটু বললেন ভাই, মানে আমরা কি দিনের বেলায় কাজ করতে পারবো নাকি রাতে? রাতে, রাতে, আর ইউএসএ টাইমের সাথে কাজ করবেন। বাট যদি আপনি বিজ ওপিনিয়নে কাজ করেন, আপনি দিন রাত দুইটা মিলেই কাজ করতে পারবেন। বাট আমি আপনাকে প্রেফার করি সন্ধ্যার পরে, মানে বুঝবেন সার্ভে কাজ করা কিন্তু রুলস আছে কিছু, আমি এগুলো বুঝাবো। যারা আমাদের সাথে ফ্রি ট্রেনিং এ আসবেন, মানে যুক্ত হবেন আমাদের সাথে, তাদেরকে সবকিছু শিখাবো, সবকিছু বুঝাবো। আপনিও ভাই আর্নিং করতে পারবেন। আমি 90% আপনাকে গ্যারান্টি দিলাম আপনি আর্নিং করতে পারবেন, 10% শুধু আপনার ধৈর্য শক্তি এবং আপনার মানে মোটিভেশনের উপর আপনার আমি ব্যাপারে ছেড়ে দিলাম। 90% আপনি আর্নিং ঠিক করতে আছে। পারবেন। তো যারা বিপিএস এর আমি বিষয়টা বলি, বিপিএসটা হচ্ছে আমাদের ন্যূনতম যে বিপিএস গুলো শুরু হয়, আমি আপনাকে সবচেয়ে লোয়েস্ট রেটটাই নিতে বলবো, কারণ হচ্ছে আপনি শুরুতে খরচ করবেন, আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। বিপিএস হচ্ছে আপনার কাজে পেছনে, এবং নেক্সট মান্থ আপনার টাকাটা উঠে যাবে, ডেফিনেটলি টাকাটা উঠে পড়বে। আপনি যেই প্রথম মাসে হয়তো আর্নিং একটু কম হবে, প্রথম মাসে আপনার একটু কম টাকা উঠবে, বাট পরবর্তী মাসে আপনার টাকাটা উঠে যাবে। যখন আপনার প্রথম মাসে টাকাটা উঠে যাবে, বিপিএস এর হয়ে যাবে, তখন আপনি নেক্সট মান্থ থেকে একটা টার্গেট নিয়ে কাজ করবেন। প্রথম মাসে একটু শিখে ফেলবেন, একটা আর্নিংও হয়ে যাবে, তাই না? তখন কিন্তু আপনার আস্তে আস্তে হয়ে যাবে। এবার আসেন, এবার হচ্ছে যে
বিপিএস হচ্ছে আমাদের সবচেয়ে ন্যূনতম হচ্ছে ফ্যাট বিম এলএলসি দিয়ে শুরু। ফ্যাট বিম আছে আমাদের কাছে, ফ্যাট বিম আছে, উইনস্ট্রিম আছে। আমি বলতেছি আমাদের লিস্টটা, আমি দেখে বলি। আমার তো খেয়াল থাকে না এত কিছু। ভাইয়া রাতের 12টার পর থেকে কাজ শুরু করা যাবে? রাতের 12টার পর থেকে করতে পারবেন আপনি। আমি বলি সন্ধ্যার পরে বসবেন, 7টার পরে বসবেন। 7টার পর থেকে মানে হলিডে বাদে, উইকেন্ড বাদে 7টার পরে বসবেন, একদম ভোর রাত পর্যন্ত কাজ করতে পারবেন। মানে ওদের টাইম রাত 12টার আগ পর্যন্ত কাজ করতে পারবেন, 10টা 11টা পর্যন্ত। না, আর আমাদের সকাল পর্যন্ত 10টা পর্যন্ত। সন্ধ্যা 5টা থেকে রাতের আপনার হচ্ছে 12টা পর্যন্ত আমি আরেকটা কাজ করি আর কি, এরকম টাইপেরই, বাট পারবেন, আর্নিং অবশ্যই আছে। পারবেন। রাত 12টার পরে বসলে আপনি পারবেন। রাত 12টার পরে বসলে আপনি ভোর রাত পর্যন্ত করবেন, জি ভাইয়া। হয়ে যাবে। ওই সময় আরো বড় পিক আওয়ার সার্ভে, কিছু পিক আওয়ার থাকে যে সময় সবচেয়ে বেশি ভালো সার্ভে থাকে। ওই পিক আওয়ার গুলোতে ধরবেন এবং ওইগুলোতে স্ক্রিন আউট হয় কম। তো ওই পিক আওয়ার গুলোতে ধরলে সাকসেস বেশি। মানে ওই দিনই, ওই যেদিন দেখবেন ভালো সার্ভে আছে, বুঝাবো, সবই শেখাবো। একদিনে তো সব শেখাতে পারবো না। তো আমাদের এখানে আছে আপনার মানে মিফলিন আছে, স্পেকট্রাম আছে, ভেরিজন আছে, ফ্যাট বিম আছে, উইনস্ট্রিম আছে। বুঝছেন? আপনাদেরকে শুরুতে আমি ফ্যাট বিম দিব, আমি যেটা ইউজ করতেছি সেটাই, কারণ সেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট রেট। এবং এইটার সবচেয়ে লোয়েস্ট রেটটা হচ্ছে আপনার মানে 3950 টাকা থেকে শুরু আমাদের এই ফ্যাট বিম এলএসসি। কারণ এগুলা রিয়েল, অথেন্টিক এবং স্পিড ওইরকম পাবেন। এর জন্য এগুলা প্রাইস, কারণ বিপিএস ভালো না হলে অ্যাকাউন্ট দেখবে না। কত জিবি র্যাম আপনার ভাইয়া, এটা? এটার ভিতর একদম 8 GB দামটা র্যাম কত? এবং 256 GB এসএসডি। ভাইয়া এটা দামিটা ফ্রড কত স্কোর এটা কেমন একটু ভাই? বলেন। হ্যাঁ ভাই, নাহিদ ভাই, এটা এটা ফ্রড স্কোর কেমন? ফ্রড স্কোর 9। এই যে দেখলেন এটাকে 90% উপরে। ফ্রড স্কোর 90% এর উপরে, কিন্তু মানে এটা তো ফ্রড স্কোর ডিরেক্ট আইপি তে গেলে হচ্ছে রিয়েল ইয়েটা চলে আসে আর কি। আর 90% এটা তো সব মানে ইয়েতেই দেখায় আর কি। ওই আপনি যেটা দেখালেন, যেটা 199 যেটা, আমি এর আগে ওটা ইউজ করছি ফ্যাট বিম এলএলসি রে। আমার তো হয়তো ডিফারেন্ট সিরিজ ছিল, ওইটাও সেম, এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি। না, ফ্রড স্কোর আমাদের অনেক যেগুলা বিপিএস দেওয়া হয় সেগুলা চেকিং করে করে দেওয়া হয় একজনকে, এরপরে দেওয়া হয় চেক আর ভাই করে। সবগুলা সব বিপিএস এর কি ইউজার নেম মিন লেখা থাকে নাকি? সবগুলাই আমাদের মিন। এগুলা কি অন এমডিসি থেকে নেওয়া নাকি ভাই? না, আমাদের অন্য সার্ভার থেকে নেওয়া, কারণ আমরা এই সব উইন্ডোজ এর আপনার একই নাম থাকবে, কিন্তু বিপিএস আমি মানে যেগুলো ইউজ করছি ওইগুলো মিন লেখা, তো এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি। এটাই তো বললাম, ওই মিন গুলাই হলো অথেন্টিক, আচ্ছা এছাড়া আচ্ছা। কোনো অথেন্টিক নাই। মিন গুলা ছাড়া দেবো, ওগুলা মানে আইপি লাগানো। আর ভাইয়া আপনি আমি যেটা কিন্তু বললেন ভাই, ভার্চুয়াল আমি একটু শেষ প্রাইভেট করি ভাই, সেটা হচ্ছে না, তো আমি হচ্ছে পাওয়ার দিয়ে বা গোলেজিন দিয়ে আইপি ধরে কাজ করছি, ওইটা পারি, কিন্তু এগুলা কিন্তু বুঝি না, আপনি বুঝাই দিবেন আর কি। অবশ্যই, আমি বললাম না আপনারা যারা আমাদের এখানে, আমি বললাম না আপনাদের জন্য আমাদের এখন থেকে শুরু হলো ফ্রি ট্রেনিং। এই বিপিএস তো আমি এখান থেকে তো আমার কিছু না, কিন্তু ডলার দিয়ে পারচেস করতে হবে আমাকে পার্টিকে টাকা দিতে হবে, পার্টি আমাকে বিপিএস দিবে, তাই না? তো পার্টি থেকে বিপিএস নিয়ে আপনাদেরকে দিব বিপিএস কিন্তু। ভাই হ্যাঁ বলেন ভাই নাহিদ ভাই। আমি একটু শেষ করি ভাই। সেটা হচ্ছে আপনি যে একটা রেট বললেন আর কি, এটা তো হচ্ছে ফার্স্টে নিলাম, নেওয়ার পরে হচ্ছে রিনিউ প্রাইস কত? কারণ রিনিউ প্রাইসটা তো সবসময় কম থাকে আর কি, মানে নেক্সট হুম মান্থ যেটা আমি আমাদের এটাও যদি ওইরকম না আসলে, আমাদের রিনিউ প্রাইসটা আসলে ওইরকম ভাবে না, আমাদের আসলে সেম রেটই থাকে আসলে। ভাই অনেক জায়গায় 3950 টাকা তো মানে ফ্যাট বিম মানে, মানে আমি এই সেক্টরে মোটামুটি কাজ করি তো, মানে হিসাবে বলেন। একটু দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি। মানে ইউজুয়ালি তো মার্কেটে ফ্যাট বিম 3050 টাকা 3000 এর মধ্যে পাওয়া যায় আর কি। না, এবং ফ্রড আমি স্কোর মনে করি জিরোতে যে ফ্রেশ গুলা দিবে না, কেউ ফ্রেশ গুলা দিবে না, ইউজ গুলা দিবে। ফ্রেশ গুলা বলতে ভাই, এটা তো ফ্রেশ নির্ভর করে সিরিজের উপর। আপনি মানে সব সিরিজে ভালো কাজ হয় না ফ্যাট বিমে, কিন্তু হচ্ছে ফ্যাট বিমে তো যেমন আপনার 199 যেটা একটা সিরিজ, একটা 167 আছে, তারপর 64 আছে, এগুলো এক একটার কাজ হচ্ছে মানে যে সিরিজটা ভালো হয় ওই সিরিজের সবগুলোর কাজই ভালো হয়। তো Yes. মানে আমি যেগুলো মার্কেটে, মানে আমি যেটা রিসার্চ করছি, আমিও প্রথম দিকে যখন কিনতাম এই ফ্যাট বিম 4050 টাকা দিয়েও কিনছি, আবার এই সেম ফ্যাট বিম আমি 3000 টাকা দিয়ে কিনছি, কিন্তু আমি 3000 টাকা দিয়ে আমার প্রাইম একটা অ্যাকাউন্ট আছে আমার $1000 উপরে উইথড্র দেওয়া, আমি ওই ফ্যাট বিমটা ইউজ করতেছি আর কি। এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি না, যে ওইটা ইউজ আপনাদের রিনিউ প্রাইসটা পরে কমবে কিনা। কারণ আমাদের রিনিউ ইউজুয়ালি প্রাইস যারা বিপিএস বিক্রি করে তারা রিনিউ প্রাইসটা হচ্ছে পরের মাস, প্রথম মাসের পর থেকে পরের মাসটা একটু কম রাখে। হ্যাঁ অনেকে করে, এটা সত্য কথা, অনেকে করে, বাট আমাদের তো আসলে কস্টিংটা বেশি, যেটা টু বি অনেস্ট। এখন আমাদের ওই আপনার যদি ফ্রেশ
দিতে যাই তাহলে আমাদের কস্টিংটা এভারেজ রাখতে হবে। তো আমি তো এখানে প্রফিট করার জন্য না, আমার এখানে আপনাদেরকে শিখাবো, শিখানোর পরে একটা পর্যায়ে আমি চিন্তা করবো কখন গিয়ে, যখন আমি মেম্বারশিপ পর্যায়টাকে নিব। মেম্বারশিপ মানে যখন যারা যুক্ত হবে এখানে তাদেরকে মেম্বারশিপে মানে ই করে মেম্বারশিপ নিয়ে জয়েন হতে হবে, তখন গিয়ে। বাট আমি শুরুটা করছি আপনাদেরকে দিয়েই, আর আপনাদের থেকে আমি একটা সাকসেস গেইন করতে পারি। তো আমি কিন্তু ফ্রি ট্রেনিং প্রোভাইড করবো। ভাই বিপিএসটা একটা আপনাদের, বিপিএস দিয়ে কতদিন কাজ করা যায়? একটা বিপিএস লং টাইম জাস্ট রিনিউ করে নিতে হবে, রিনিউ করে নিয়ে নিতে হবে। প্রতি মাসে রিনিউ করতে হবে? হ্যাঁ, রিনিউ করতে হয় প্রতি, এটা ম্যাথ থাকে 30 মানে 30 দিন, মানে রিনিউ করতে আচ্ছা হবে। ভাই, renew রিনিউ করতে করতে কি আবার টাকা লাগে? তো এটাকে একবারে কিনবেন আপনি? কম্পিউটার তো এটা একবারে কিনছেন না আপনি, আপনি তো এটা ভার্চুয়াল এটা ভাড়া নিয়ে চালাচ্ছেন। তার মানে প্রতি মাসে আমার 3000-এর মতন খরচ পড়বে, তাই তো? যদি আমি এই ন্যূনতম এটা নিই তাও? জি, 3900 টাকার মতন খরচ হবে। ভাই তার আমি মানে হচ্ছে হচ্ছে মাঝখানে হচ্ছে নতুন স্পেকট্রাম নিলাম, সেটা হচ্ছে প্রি অর্ডার চললো মানে মাঝখানে, সেটাই হচ্ছে আপনার 3900 টাকা পড়ছে আর কি, একদম ফ্রেশ আর কি স্পেকট্রাম আর কি। অনেকে সেক্ষেত্রে আছে তো দেখেন, অনেকে আছে যে হয়তো আর তারা, আপনি তো ভাই অনেকগুলা নিবেন, সেক্ষেত্রে তো প্রাইস আরো কম হওয়ার কথা। একসাথে 30টা 40টা নিলে তো মনে হয় যে প্রাইসটা আর একটু মানে আমাদের জন্য ভালো হয় যত কমে নিতে পারি, যেহেতু আমি আমার হিসাব বাদ দিলাম কারণ অনেকে তো নিউ, আপনি যেটা অনেকে নিয়োগ বললেন যে করার অনেক, কথা হচ্ছে আমি তো আর হ্যাঁ অনেকের একসাথে আবার, আনতে পারতেছি না আপনাদের জন্য, আমাকে ইন্ডিভিজুয়ালি আনতে হচ্ছে। ও, বুঝতে আমাকে পারছি। আমি বলছি যে বাকি আপনি তো একসাথে আনবেন এর জন্য আর কি জিজ্ঞাসা না, করি। বাকি তো আমি আনতে পারতেছি না, বাকি আনলে তো আমারও ভালো, আপনাদেরকে আমি আপনাদেরকে যতটা সেভ করে দিতে পারবো আমারই ভালো। তো এখানে যেহেতু আমার হ্যাঁ আর যতটুকু কি, লাভ থাকবে না, অনেকে আমরা তেমন না। নিউ আছে যাতে তাদের ভিপিএস এর টাকাটা তো উঠে ধরেন যত ধরেন কম তো বলে। তাহলে তো আমার তো এখানে কোনো, আমি শিখাবো, ওই শিখানো পারপাসে যে আপনারা তখন যখন গিয়ে একটা আর্নিং করবেন তখন সেখান থেকে হয়তো আপনারা আমার মাধ্যমে ডলার ট্রানজেকশন করবেন, তাই না? ডলার ট্রানজেকশন করবেন, করবেন, তখন আমি আপনাদেরকে হয়তো একটা, আমি একটা ফেভার নিতে পারি সেখানে, তখন এর আগে না। বাট বিপিএস আমার এনে আপনাকে দিতে হবে, বাট আমার ট্রাস্টেড সোর্স থেকে দিতে হবে, যে টাকা মার যাবে না, তো সেটা জিম্মাদারি কিন্তু আমি হচ্ছি না। এটা কিন্তু বড় রিস্ক, মানে মানুষের বুঝতে জিম্মাদারি নেওয়া। বুঝতে পারছি ভাই, মানে আমিও ওই মেম্বার নিয়ে কাজ করছিলাম একবার, এক হ্যাঁ, লোক আমাদের পচা ভিপিএস ধরাই দিছিল ভাই। ওই যে আমাকে তো মার্কেটে ওই যে একটা ওই ধরনের মানুষের সাথে স্ক্যামার আছে যে তাসিন না কি যেন নাম, ওই বেড়া আমারে মনে করেন 10টা ভিপিএস দিছিল একদম, মানে যাচ্ছে তাই। পরে আমি এখন মোটামুটি ওই যে অনএমডিসি থেকে নেই, ওদের ভিপিএস গুলো মোটামুটি ভালো আর কি। 10-15 জন নিয়ে কাজ করি, ওদেরকে দিচ্ছি, ভাইয়া তো মোটামুটি খুবই ইনকাম হচ্ছে। ইনকাম টাকাটা কিছু না, কারণ আমি এর আগে এক জায়গায় ঢুকছিলাম, প্রত্যেক মাসে হচ্ছে 6000 করে দিছে, কিন্তু ওইখান থেকে দেখা গেছে যে আমার এই 6000 টাকা উঠায়া মানে 1-2000 টাকা প্রফিট করতে অনেক টাফ হয়ে যাইতো আর কি। তো আমি আপনাকে বলি, মানে জি এখানে আপনার ইনকাম আপনি নিজেই নির্ধারণ করবেন, মানে আপনি যতটা সময় দিবেন, যতটা আপনি কাজ করবেন, ততটা ইনকাম করবেন। বিপিএস আপনাকে আমি রেসপন্সিবিলিটি দিয়ে ভালোটাই দিলাম, ধরেন আপনার অ্যাকাউন্টও টিকলো, অ্যাকাউন্টও টিকবে, কাজ করলে বুঝতে পারবেন। অ্যাকাউন্ট টিকলো সবই, কিন্তু আপনি কাজ করলেন না ওই অ্যাকাউন্টে, অলসত ঘুমাইলেন, বসে থাকলেন, তখন তো সেটা তো আমার দোষ হবে। না, এটা তো কখনো না ভাইয়া। আপনার কাজ করতে হবে। তার মানে যারা খুব দ্রুত জয়েন হতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, খুব দ্রুত আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, 5 জন হোক, 10 জন হোক, 6 জন হোক, যে কয়জন হোক, আমি আপনাদেরকে নিয়ে ফ্রি ট্রেনিং এ চলে যাব। ফ্রি ট্রেনিং এ যাওয়ার পর আপনাদেরকে সর্বনিম্ন কত ঘন্টা কাজ করা লাগবে? সর্বনিম্ন যেদিন আমি, ভাই আপনি যত কাজ করবেন তত ইনকাম করবেন। ভাই ডলার রেট সেটাই। কয় টাকা পড়বে এটা কোন তো একটু? এটা আমি এখন বলতে পারবো না, এটা পরে বলতে পারবো। আগে শুরু করেন, আগে কাজ করেন, না হলে কিভাবে বুঝবেন? এগুলো তো ভাই ডলার রেট এক একটা এক এক রকম, যেমন এসিআইস একরকম, ভিসা একরকম, তো পেপেল আপনি একরকম, যদি অ্যাপেল গিফট কার্ড মুরগি, একরকম। মানে মুরগি না কিনে যদি ডিম কয়টা হবে, কোথায় রাখবেন, এগুলা চিন্তা করেন, হবে? আচ্ছা যে অ্যাপেল গিফট কার্ডের ডলার কত করে ভাই? এরা এখন মনে করেন মার্কেটে 100 থেকে 105 টাকার মধ্যে বিক্রি হয় আর কি অ্যাপেল গিফট কার্ড। এখন আপস এন্ড ডাউনস থাকে, এটা ভাই ভালো তো বলতে সব পারবে। সব জায়গাতে এক না। আর আমি তো এমন একটা মানুষ না যে আমার কাছে সারা দুনিয়া সব এক আছে, তাই না? এমন একটা মানুষ তো না আমি, আমি ভাইয়া সোর্স আমার করি। এখানে 2-3 দিন একটু সময় নিয়েন, কারণ টাকাটা ম্যানেজ করতে একটু। আমি বলি আপনারা সবাই সময় নেন, সমস্যা নাই, তবে আমাকে অবশ্যই কনফার্ম করবেন যে, কারণ আমাকে আপনাদের জন্যই কিন্তু কাজ করতে হবে 20 এবং এখানে তারিখে সময় জানি দিতে পারবো। হবে না, যেহেতু আপনাদেরকে আমাকে ট্রেনিং করাইতে হবে, আপনাদেরকে বোঝাইতে হবে অ্যাকাউন্টে কেনার জন্য, আপনাকে আমাকে স্টাইল শেখাইতে হবে, বুঝাইতে হবে,
এবং কিভাবে করবেন সেটা আমি অবশ্যই আমি ক্লাসের ভিতরে বলবো, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো, কয়টা সার্ভে করেও দেখাবো, এবং কিভাবে একদম অটোমেটিক সার্ভে করবেন এআই দিয়ে উইদাউট নলেজ। আপনার ধরেন কোনো একটা প্রোডাক্ট আসছে, যে প্রোডাক্ট আপনি কখনো জানেন না, ইউএসএ জানেন নাই, আপনার প্রোডাক্টের দাম কত আপনি জানেনই না, তাই না? ইউএসএ কত না, আপনি আন্দাগুন্দা দিলে কিন্তু সার্ভে কিন্তু মানে ডিসকোয়ালিফাই হয়ে যায়, স্ক্রিন আউট খেয়ে যাবে, তখন কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আর প্রথম অ্যাকাউন্টটা খোলার পর কিছু সিস্টেম থাকে যেটা করলে অ্যাকাউন্ট টিকে, এবং প্রথম উইড্রোটার উপর অনেক ডিপেন্ড করে, বিপিএস এর উপর ডিপেন্ড করে, প্রথম কাজ করার উপর ডিপেন্ড করে, এবং কিছু টেকনিক আছে, ওই টেকনিক গুলো মেনটেন করা লাগে। ভাই আশা আমি করি ঢুকবো 99% যদি বেঁচে থাকি। যদি অনেকে বলেন যে ভাইয়া, তো এখানে তো কথা ছিল ফ্রি শিখার, হ্যাঁ আমি তো শেখাচ্ছি ফ্রি, আপনাদেরকে দেখাচ্ছি ফ্রি, তবে বিপি যে লাগবে আপনাদের কাজ করে, এটা তো আমি কিনে নিতে পারবো না, তো আপনাকে কিনে নিতে হবে, তাই না? তারপর আপনার আর্নিং এ যেতে হবে। বা But ইজ ইট ম্যান্ডেটরি যে বিপিএস টা আপনার থেকে নিতে হবে, বা যদি আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করি তাহলে আপনার সাথে কাজ করতে পারবো কিনা? আপাতত আমি এইরকম কোনো সুযোগ দিচ্ছি না, কারণ বিপিএস টা আমাদের মাধ্যমে নিলে হবে কি, ওই অ্যাক্সেস গুলো মানে আমাদের কাছে থাকবে। বিপিএস টা যদি মনে করেন আমি এক জায়গায় 200 টাকা কমে পেলাম বা 500 টাকা কমে পেলাম, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম আর কি। প্রতিটা জায়গার একটা আসলে নিয়ম থাকে, তাই না? তো আমরা এখনো এরকম কোনো সিদ্ধান্ত, কারণ যদি জানি তাহলে তো সেখানে তো আমাদের তো কোনোই হইলো না, বুঝলো? ভাই ভাই ওনারও তো একটু প্রফিট লাগবেই, না হলে আমার মানে যেটা অনেস্ট কথা, কেউ তো আর প্রফিট ছাড়া কাজ করবে না। সুতরাং অন্য জায়গায় না যদি আমি ভাই, কোর্স না ভাই, ভাই তো বললো যে হচ্ছে ভাই প্রফিটটা করবে হচ্ছে নেক্সট যখন আমরা ডলার উইথড্র দিব, ডলার ট্রানজেকশন সেখান থেকে, এর জন্য আমি বললাম আর কি যে বিপিএস টা বাইরেতে। ভাই যদি ফার্স্টে বলতো যে বিপিএস থেকে সে একটা আর্ন করবে তাহলে তো আমি আমি বলতাম। কেন বলছি আমার থেকে বিপিএস, কারণ আমার থেকে বিপিএস যখন নিবেন তখন আমি তো কারোর সাথে ডিলিংসে আছি, তাই না? কারণ সে তো আমার এই সার্ভিস সেক্টরে, সে তো আমার থেকেও আরো অনেক 10 বছর ধরে কাজ করে। আমি তো ফ্রিল্যান্সিং কাছে 5 বছর ধরে, সে তো 10 বছর ধরে সার্ভিসে কাজ করে, তার সাথে তো আমার ডিলিং আছে, বন্ডিং আছে। তো তার সাথে তো আমার তার থেকে যদি আমি না বিজনেস করি, তো আপনাদেরকে তো আমি সাপোর্ট দিতে পারবো না, পারবো? প্রতিটা স্টেপে বা প্রতিটা জি একটা ভাই। সময়, তো অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য আমারও তো আপনাদের একটা স্কোপ লাগবে। তো হ্যাঁ, রিকোয়ার্ড আমাদের এখান থেকে বিপিএস যারা নেবেন তারা আমাদের এই গ্রুপে জয়েন হবে, এবং তাদেরকে সবকিছু শেয়ার করা হবে, বীজ অ্যাকাউন্টের তাদেরকে শেয়ার করা হবে, বীজ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে দিব আপনাদেরকে, আপনারা সেখানে কাজ করবেন, আপনারা উইথড্র করবেন। আর প্রাইম ওপিনিয়ন আপনাদেরকে দেখাবো কিভাবে খুলবেন, এবং ঠিকানা পর্যন্ত আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখাবো, কোন কোন জিনিসগুলো করবেন শুরুতে, এবং কোন কোন অ্যাকাউন্ট টিকতে পারবে বর্তমানে প্রাইম অ্যাকাউন্টের ভিতর, এছাড়া কোন অ্যাকাউন্ট গুলো আপনারা টিকবেন। তো প্রাইম অ্যাকাউন্টও ভালো এবং বিজিও ভালো, এছাড়াও আরো কিছু আছে, ওগুলা বিপিএস এর উপর ডিপেন্ড। বাট স্টার্টিং টাইমে আমি মনে করি আপনাদের শুরু করার ক্ষেত্রে ফ্যাটবিন দিয়ে শুরু করেন, কারণ এটা হচ্ছে 4000-এর নিচেই আছে, এবং এটা দিয়ে আপনারা আর্নিং করতে পারবেন। এবং যখন আপনি দেখবেন যে আপনার টাকা উঠে গেছে ফার্স্ট মান্থের ভিতর আর্নিং করে, তখন আপনি নেক্সট মান্থে এটা রিনিউ করে নেবেন। যখন একটু ভালো 1-2 মাস আর্নিং হয়, তখন ভালো বিপিএস এ শিফট হয়ে যাবেন। দ্যাটস সিম্পল। তখন কিন্তু কম পড়বে, যত প্রাইসে একটু আপে দিকে যাবেন তখন কম পড়বে, র্যামও বেশি হবে, সবকিছু কনফিগারেশন বেশি হবে, তাই না? আস্তে আস্তে আমি চেষ্টা করবো বিপিএস গুলো আরো আপনার রিজনেবল রাখার জন্য করার, তবে আমি শুরুতে চেষ্টা করতেছি যেন আপনাদেরকে একটা রিয়েল সোর্স দেওয়ার জন্য, এটা আসলে আর্নিং হবে, কারণ আপনাদেরকে আশা দিয়ে খরচ করে তো আমার তো লাভ নাই, লাভ আছে নষ্ট করে? জি ভাই। তবে ভাই সত্যি যেটা একটু প্রাইসটা একটু বেশি, অনেস্টলি কথা যেটা। আপনি বিপিএস দেখেন, মার্কেটে যায় দেখেন, আপনি ভালো বিপিএস পাবেন না। ডলার একটু রেটের পরে সাথে যদি কথা দেখেন, বলবো। আপনি যদি ডলার রেটের সাথে দেখেন, তাহলে বিপিএস আপনি পাবেন না, ভালো কখনোই পাবেন না, ভালো তবে বিপিএস আমি নাই। ঢুকতে আমি আইপি কনফার্ম পাবেন, ঢুকবো। আর আইপি দিয়ে তো করতে পারবেন না, আইপি দিয়ে পারবেনই না, আইপি দিয়ে হবেই না, আইপি দিয়ে কিভাবে হবে? কারণ বিপিএস একমাত্রই হচ্ছে ওয়ে এখনো সার্ভে থেকে আর্নিং করার পন্থা, আর বিপিএসই একমাত্র পারবে, যতদিন আচ্ছা না ভাইয়া বিপিএস আরেকটা কথা দিচ্ছি। আমার এখানে যে প্রক্সি ভিপিএন আছে, সরি আইপি আছে, ওইটাতে হোয়াইট ডটে হচ্ছে একদম 100% দেখায়। হুম, এখন এটা আর কি মানে, তবে আমার অ্যাকাউন্ট তো ব্যান হয়, এই হচ্ছে then তো বিষয়। হবে, কারণ আপনার তো আইপি দিয়ে হচ্ছে না, আইপি তো আসলে আপনার সাস্টেনেবল না। আপনার বিপিএস কেন বলতেছে? বিপিএস হচ্ছে একটা ইউএসএ কম্পিউটার, এখানে সার্ভার মানে কম্পিউটার, এখানে সেট আপ করা, বড় একটা ইউএসএ কম্পিউটার সেট আপ করা। কম্পিউটার সেট বলতে সার্ভারে এসএসডি র্যাম ঢুকানো আছে,
এগুলা অটোমেটিক চলতেছে, সারাক্ষণ চলবে, কোনো সময় বন্ধ হবে না এগুলা। আমাদের বাসার যখন কম্পিউটারের কারেন্ট গেলে অফ হয়ে যায়, কারণ ওইগুলো বন্ধ হবে না, কখনো অফই হবে না এগুলো। এই হচ্ছে বিপিএস। আর আমাদের বিপিএস গুলো আমরা নিজে চেক করে তারপর আমরা দেই। তো যারা জয়েন হবেন খুব দ্রুত করবেন, কারণ এই মাসের ভিতরে আমি অ্যাটলিস্ট আমি মনে করি 10 জন যদি আমাদের টিম মেম্বার হয়, 10 জনকে নিয়ে আমরা খুব দ্রুত শুরু করবো। আশা করি আস্তে আস্তে হবে, আর অনেকে বাড়বে, কারণ এটা হচ্ছে অফুরন্ত একটা সেক্টর, এটা কারোর জন্য লিমিটেশন না, যে যত আর্নিং করতে পারে। এখানে যে কেউ আছে ক্লায়েন্ট নিয়ে যাবে। হ্যাঁ বলুন, এ কিছু বলবেন? এমনিতে আমার ভাইয়া টাকাটা পে করতে 2-1 দিন টাইম লাগবে, এই জন্য আমি সময় আর নেন, কি একটু। নো রাশ। আপনি জি ভাই। লাগলে 1 উইক টাইম নেন, তাই না? জি ভাই, তবে আমি অনেক ঢুকবো 100%। 1 উইক টাইম নেন, আমিও কাজ করে থাকি, আপনারা টাইম নিয়ে শুরু করেন, আমি আমার মতো ইনকাম করে থাকি। তো সময় তো জি বসে ভাই। থাকবে না। কেন আমি বলতেছি এটা স্টার্ট করার জন্য, কারণ এটা এমন একটা অপরচুনিটি। এই সার্ভে জিনিসটা হচ্ছে যে আপনাকে এখানে ক্লায়েন্ট খুঁজতে হবে না, চিন্তা করবে হবে না যে কখন কবে ক্লায়েন্ট আসবে, কখন আমার কাজ দিবে। বাট এখানে হচ্ছে কি, সার্ভেতে আপনার জন্য রেডি করা আছে অ্যাকাউন্ট টিকলে আপনি যে সার্ভে করবেন রেগুলার, এবং আপনি আর্নিংটা হয়ে গেলে আপনি উইথড্র দিয়ে ফেলবেন। রেগুলার আপনি উইথড্র দিতে পারবেন, রেগুলার $10 করতে পারবেন, রেগুলার $20 করতে পারবেন। এমনও অনেক আছে যে রেগুলার অনেক ডলার করতেছে। ভাই এটা তো আর বিপিএস এর ভাই উপর আমার depend। আমার রেগুলারই 18 থেকে তাহলে $20 থাকে। আপনার কাছে যখন ভাইয়া মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে তখন আপনি পারবেন অটোমেটিকলি। হ্যাঁ বলেন। ভাইয়া এটা তো আর ইনকামটা তো আর বিপিএস এর উপর নির্ভর করে না, তাই না? কাজের উপর। বিপিএস এর উপর অ্যাকাউন্টটা নির্ভর করে, আর অ্যাকাউন্টটার উপরই তো সবকিছু, তাই না? জি ভাইয়া। অ্যাকাউন্টের উপর তো ইনকাম। যদি বিপিএস টা ভালো না হয় আর অ্যাকাউন্ট তো সেখানে টিকবে না, অ্যাকাউন্ট না টিকলে তো আপনি আর্নিং করতে পারবেন না। তো বিপিএস এর উপরই সব। তো বিপিএস টা ভালো মানে আপনার সবকিছু ভালো। মানে আপনার বডি পার্টস এর মাথাটাই হচ্ছে, মানে বডি পার্টস এর সবকিছু মেন হচ্ছে হেড বা মাথা। এটা যদি সুস্থ থাকে সব আপনার বডি পার্টস অটোমেটিক সবকিছু ভালো কাজ করতে পারবে। আর অসুস্থ থাকলে, মাথা ব্যথা থাকলে আপনার শরীরে চলবে না। কারো কোনো মতামত আছে শেয়ার করার? সবাই হ্যান্ড রেজ করেন, আমি শুনতে চাই। ভাই আমি একটা কথা অবশ্যই। বলবো। হ্যাঁ, বলতেছিলাম কি, টাকাটা তো মনে করেন অনেক কষ্ট করে গুছাতে হবে, অনেকগুলো টাকা, তো এটা কি কোনো মানে বিফলে যাওয়ার কোনো চান্স আছে? বুঝিনি। বলতেছি এই টাকাগুলা মানে বিফলে যাওয়ার কোনো চান্স আছে, মানে কোনো ইসের সুযোগ? এছাড়া কোনো চার্জ নাই। বিপিএস এর প্রাইস এইরকমই, এছাড়া এক্সট্রা 1 টাকাও চার্জ নাই, কোনো কিছুই নাই। আমার এখানে না, বলতেছি শিখবে। কি মানে এইটা কেনার পরে আমি কি ইনকাম করতে পারবো না, এমন কোনো সিউরিটি বা কিছু আছে? আপনি তো কনফিডেন্টই না, আমি তখন কি দেখাইলাম, কি বললাম? না মানে সেটা বলতেছি, মানে অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যে অনেকগুলো টাকা দিয়ে কিনবো, যদি অবশ্যই পারি কিছু টাকা। টাকা আর্নিং করার তো অপশন আছেই, অপরচুনিটি আছেই, আছে দেখেই হ্যাঁ তো আমি সেটাই। আপনাকে এখানে আনছি। আর্নিং না হইলে কি আপনি ইনভেস্ট করবেন? আপনি বিপিএস কিনবেন? না ভাই, বুঝতে পারছি। কখনোই নেবা। মনে রাখবেন, এই 4,000 টাকা সময় পরিমাণে আপনার জীবনের ব্যবসার ইনভেস্টমেন্ট। এটা মনে, এই 4,000 টাকাকে আপনি 10 গুণ বাড়াবেন। ভাইয়া উনি মূলত হচ্ছে যেটা বোঝাতে চাইছে যে এখানে 4,000 টাকা দিয়ে বিপিএস কিনলে মানে পরবর্তীতে দেখা যাবে যে হয়তোবা মানে এই 4,000 টাকা উঠাইতে পারে না, অ্যাকাউন্ট গুলো করতেছে, কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে বা এটা সেটা। উনি হয়তো আগের মানে আপনার কথাগুলো ভালো করে খেয়াল করেন নাই, কারণ আপনি তো একদম স্পষ্ট করে বলেই দিয়েছেন যে অ্যাকাউন্ট এমন অ্যাকাউন্ট আপনি দিবেন যেটা নষ্টই হবে না, তার মানে আমি কাজ তো করলে বলেই দিলাম জি ভাই। যে ওই অ্যাকাউন্টটা আমরা প্রোভাইড করে দেবো। আমাদের দিন থেকে যখন বিপিএস নিবেন তখনই প্রোভাইড করবে অ্যাকাউন্টটা। কেন বললাম? এবং ওইটা সব অ্যাকাউন্ট চলে গেল আপনার, ওই যেটা দিব সেটা দিয়ে আর্নিং করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি আপনার বিপিএস টাকা উঠে ফেলতে পারবেন। উঠে ফেললেই তো হয়ে গেল আপনার টাকা, তাহলে আর কোনো রিস্ক রইলো? ভাইয়া 2-3 দিনের ভিতরে শুরু করেন না হলে। আমার কথা হচ্ছে আর কোনো রিস্ক রইলো এখানে? এবার হ্যান্ড রাইজ করুন, আমি আপনাদেরকে শুনতে চাই কার কি প্রশ্ন আছে শুনি। একজনে বললো যেমন ভাইয়া আর্নিং করতে পারবো না, এমন কি আছে? অনেকে আছে যে ভাই আমাদের এখানে। এট দ্য 11th আওয়ার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে কি আপনি সার্ভের পাশাপাশি গেম টেম এগুলো শেখাবেন নাকি অনলি সার্ভে?
এই যে গেম প্লে তো করা হ্যাঁ যায় অবশ্যই, ব্লু স্টিক দিয়ে করা যায় গেম প্লে, বাট গেম প্লেটার জন্য মানে একটু টাইম দিতে হয়। না, ভাই এটাই জানতে লোটাপলি চাচ্ছিলাম সিমুলের পাশাপাশি আরো লোটাপলি ফরল যেগুলো আছে, যেমন গেম, তারপরে আরো বিভিন্ন অফার টফার, এগুলো করাবেন কিনা? হ্যাঁ আছে গেম প্লে, আমরা আস্তে 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 ওয়াইডলি বাড়াবো, মানে আমরা ভাইয়া এখন একটা শুরু কোশ্চেন করতেছি। ছিল হ্যাঁ বলেন। যে আমাদের হচ্ছে এই সার্ভের পাশাপাশি পরবর্তীতে যেমন ওই অ্যাডোবি স্টক দেন হচ্ছে মাইক্রো স্টকের যে কাজগুলা, শাটার স্টক, ওইগুলা কি শেখানো হবে মানে? আমি চেষ্টা করবো আনার জন্য প্যাসিভ ইনকাম। মাইক্রো স্টক এখন অনেক অনেক কম্পিটিশন এবং অনেক কঠিন, জানেন সার্ভে থেকে মাইক্রো স্টক অনেক কঠিন। জি ভাই, মানে শাটার স্টক তো মানে 1 মাস যাবত ইউজ করতেছি, কিন্তু এখানে ভাই মানে এত ডিলে করে, মানে আমি আপনাকে অ্যাপ্রুভটার বললাম না, জন্য। সার্ভে থেকে যতটুকু সময় আপনি আর্নিং করে ফেলবেন, মানে ইনকাম করে ফেলবেন, এর থেকে বেশি কঠিন হলো মাইক্রো স্টক মানে প্ল্যাটফর্ম, অ্যাডোবি স্টক, স্যালারি স্টক বা ফ্লিপি। এখন ডাউনলোড পাওয়ার চান্স একদমই কমে গেছে। আমি 1 মাস ধরে চেষ্টা করছি, ডাউনলোড পাচ্ছি না। আর তো খালি আমি আমার আমি আপনাকে এখনো অলমোস্ট 10টা মানে সার্ভেতে পেন্ডিং এ পড়ে এই আছে। জন্যই বললাম এটা হচ্ছে শিওর ইনকাম। আপনি কত আর্নিং করবেন মানে এটা আপনার উপর ডিপেন্ড, বাট আপনি যে ইনকাম করবেন এটার আপনাকে আমি দিতে পারতেছি, গ্যারান্টি দিতে পারতেছি। কিন্তু আপনি মান্থলি কত আর্নিং উঠাবেন এটা আপনার পারিশ্রমিকের উপর ডিপেন্ড করবে। তারা এভাবে কেউ বলবে না। আর সত্যি বলতে আমি হচ্ছে ভাইয়া ওই যে লুটাবলি, মাইচিপ, তারপরে রোটেক্সে কাজ করছি, মানে এই সফটওয়্যার হচ্ছে ইনস্টল করছি, প্লে করে ইয়ে করছি আর কি। এগুলোতে হচ্ছে প্রত্যেক মাসে মানে আমাদের যে ইয়ে ছিল, প্রত্যেক মাসে আমাদের থেকে হচ্ছে 6,000 টাকা করে নিয়ে যাইতো। কিন্তু উনি জাস্ট আমাদেরকে মেথড গুলা দেখাইতো আর কি। ওইটাতে খুব একটা প্রফিট ছিল না যদিও, এই তবে আর কি এখানে ভাই। আপনার কিন্তু পুরোটাই প্রফিট থাকবে। কেন? আপনি জাস্ট ওয়ান টাইম ইনভেস্ট করতেছেন, বিপিএস কিনতেছেন, আপনি ওইটা দিয়ে প্রথম মাসে একটু কষ্ট করবেন, আপনাকে রেগুলার একটু ক্লাস করতে হবে, আমার সাথেই শিখতে হবে। অ্যাকাউন্ট গুলো যখন আপনার দুইটা মানে প্রথম 1 সপ্তাহ শিখতেই হবে শুধু, বুঝছেন? শিখবেন শুধু। শেখার পরে আপনি কি করবেন, আপনি ওই বিপিএস গুলাকে কাজে লাগায় অ্যাকাউন্ট গুলা টিকে যাবে, এই করে যাবে, তখন আপনি আস্তে আস্তে ছোট ছোট সার্ভে করবেন, করে 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 একটা অ্যামাউন্ট বানাবেন, উঠে দিবেন। তো প্রথম 2-3টা উঠে দেওয়ার পর আপনি পরে পিক টাইম তো বলেই দিব কোন সময় কাজ বেশি থাকবে, কোন সময় করবেন, ওই টাইমে ওরা ধরা সার্ভে করবেন এবং কোন সার্ভে গুলো বেশি করবেন। তো প্রথম 1 মাস মনে করবেন লার্নিং ফেজে থাকবেন আপনি, মানে আর্নিং হবে, বাট লার্নিং এর ভিতর আর্নিং হবে, মানে শেখার মাঝে আর্নিং হবে। বাট নেক্সট মান্থ থেকে আপনি একটা স্টেবল আর্নিং এ যাবেন। ভাই আপনারে কিন্তু প্যারা দিমু অনেক আগে থেকেই বলে রাখি। আর এটা প্যারা নেওয়ারই কাজ। আমি 2023 সাল থেকেই প্যারা নিয়ে কাজ করতেছি। তো আমাদের এখানে প্রায় 50 জন আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এই নতুন জার্নিটা এই জন্যই শুরু করলাম। আপনারা অনেকেই আছেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক খারাপ সিচুয়েশন যাচ্ছে, যার জন্য আমি মনে করলাম যে সার্ভে এখন বর্তমানে কম্পিটিশন কম এবং বেস্ট অপরচুনিটি আছে, এখান থেকে ভালো একটা আর্নিং করা যাচ্ছে। যদি আপনারা করতে পারেন তাহলে আর্নিং করতে পারেন ভালো পরিমাণ, যদি না পারেন তাহলে ব্যর্থতা আপনারই। অপরচুনিটি সবসময় থাকে না এবং নিতে হয়, এটা মনে রাখবেন। কারণ অনেকদিন অনেকে আছে ফ্রিল্যান্সিং সাথে যুক্ত আছেন বাট ক্লায়েন্ট পাচ্ছেন না, কারণ ক্লায়েন্ট পাওয়ার গ্যারান্টি তো আমি দিতে পারবো না, আসলে ভাগ্যের উপর এটা। এবং আমি মেথড দেখাই দিচ্ছি এবং কখন আসবে ভাই আমি ক্লায়েন্ট পাওয়া খুবই টাফ। আমি হচ্ছে ফাইবারে কাজ করতাম, সেটা হচ্ছে এসইও নিয়ে এবং আরো বিভিন্ন ইয়ে নিয়ে, কিন্তু আগে যে কাজগুলা $10-20 করতাম, এগুলো এখন দেখা যাচ্ছে পাকিস্তানি লোকগুলা $5 করে দেয়। মানে অবস্থা খুবই খারাপ। ফাইবার বলেন বা অন্য মার্কেট প্লেস, সব জায়গায় কাজ নাই এখন বলতে গেলেই চলে। বাট এই সার্ভে গুলো তো সবসময় থাকে। কারণ ইউএসএ তে এখন বর্তমানে সবচেয়ে বেশি সার্ভে হচ্ছে পলিটিক্যাল। আপনারা যখন সার্ভে করবেন তখন মজা পাবেন, এবং যারা ফ্রিল্যান্সিং করেন তারা আরো বেশি মজা পাবেন, কারণ হচ্ছে তারা জানবেন ইউএসএ মার্কেট সম্পর্কে এবং ইউএসএ মার্কেটে কোনটা চলতেছে, কোনটা লাইফস্টাইল কি 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 পছন্দ করে মানুষ, তাই না? আমি আসলে অনেক কিছু জানছি এখন, ফ্রিল্যান্সিং আমার হেল্প করছে এই নলেজ গুলা মিটিং এর ক্ষেত্রে, কারণ কি আমি বলে দিতে পারি এটা এটা হচ্ছে ইউএসএ, এটাও মানে ইউএসএ ঘটনাগুলো আমি জানতে পারি। সার্ভে গুলো আপনাকে প্রশ্ন করবে বিভিন্ন কোম্পানি নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, এবং পলিটিক্যাল করবে। এখন বর্তমানে বেশি হচ্ছে পলিটিক্যাল নিয়ে, মানে ইরান ওয়ার, তারপর হচ্ছে ট্রাম্পের ইয়া নিয়ে, নেক্সট আপনি কাকে ভোট দিবেন, কি করবেন, এগুলো বিষয় নিয়ে আমি নিজে এনজয় করি প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে মাঝে। তো আমি মনে করি আপনাদের শুরু করা উচিত, ডেফিনেটলি এরকম অপরচুনিটি আপনারা কখনোই অন্য জায়গায় পাবেন না। এমনও জায়গা আছে তারা সার্ভে কোর্স করে 2500 টাকা করে, আমি আপনাকে দেখাই দিব, ইনস্ট্যান্ট দেখাই দিব যে যেই আপনার অনেকগুলো আইটি সেন্টার আছে যারা কোর্স করে 2500 টাকা করে, এবং বিপিএস ও সেল করে তাদের কাছে, এবং ওই কোর্স ফি নে বিপিএস ও সেল করে, এবং এক্সট্রা আরো ইনকাম হয়। বাট আমি আপনাদের থেকে জাস্ট আদার কোনো কোর্স নিচ্ছি না, শিখাবো আমি মন থেকে, জাস্ট বিপিএস টা আপনাদের কিনে নিতে হবে।
তাহলে এইবার বলেন যে এরকম অপরচুনিটি আশা করি খুব কম মানুষ আপনাদেরকে প্রোভাইড করবেন। আমি জানি এখানে অনেকের আছে যে সময় লাগবে, যেহেতু একটা সার্টেন অ্যামাউন্টের বিষয়, হুট করে হয় না, 400-500 টাকার ব্যাপার না, 1000 টাকার ব্যাপার না যে হুট করে আগামীকালকে চাইলে হয়ে গেল। হ্যাঁ, এটা ম্যানেজ করতে হবে, অনেকের 2-1 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে। শুরু করেন, সমস্যা নাই, যে যখনই পারবেন, যখন বিপিএস লাগবে আমাকে বলবেন, শুরু করেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ বেস্টটাই শেখাবো এবং আপনারা আর্নিং করবেন ইনশাল্লাহ। ভাইয়া আমি শিখবো ইনশাল্লাহ, এটা কনফার্ম। আর আমি শিখে একদম কনফার্ম হয়ে দেন হচ্ছে আমার টিম আছে, আমি যাদেরকে হচ্ছে ইনস্টাগ্রাম কুকিজের কাজ করাই আর কি, প্রায় 58 জন আছে। তো এরপর হচ্ছে আমি ওদেরকে বিষয়টা জানাবো। অবশ্যই এই নিজে আর কি। ইনকাম করে অবশ্যই জানান, সমস্যা নাই, জি ভাই, তারাও এই করবে। জন্যই হচ্ছে আমি বলছি আর কি যে আমি 5টা থেকে 12টা পর্যন্ত কাজ করতে পারবো না, কারণ ওই কাজটা 5টা থেকে 12টা পর্যন্তই চলে আর কি, আর 400-500 টাকা আসে এমনিতে, এই জন্য। আর সার্ভে থেকে রেগুলারই আপনার $10 করে আর্নিং করা যায়। রেগুলার $10 করে হলে অনেক সময় $15 হয়ে যায়। যে নাহিদ হাসান ভাই বলুন, উনি রেগুলার করে, এখন মেবি করে না। ভাই আপনি করছেন না? ভাই আমিও সার্ভে করছি, এখনো হ্যাঁ মাঝে ভাই, মাঝে আমার ওই 18, 20, 22 এরকম থাকে। আর আমি হচ্ছে বর্তমানে এখন কিছু সাইটে কাজ করতেছি যেগুলো ইনস্ট্যান্ট আমি বাইন্যান্সে উইথড্র দিতে পারি, এগুলো সাইটে কাজ করতেছি। কারণ এখন এসিআইসি এও মাঝখানে প্রাইমে আপনার ব্যাংক চাইছে, সমস্যা, অনেক ডলার একটু সমস্যা হয়েছে, এখন ওই ক্রিপ্টো সাইট গুলো থেকেই উইথড্র দিচ্ছি আর কি। মানে ওই যে মাইনিং। মাইনিং না, সার্ভেই, কিন্তু আপনি ক্রিপ্টো থেকেও হচ্ছে আপনি ট্রান্সফার ও করতে পারবেন, ও এরকম বুঝতে পারবো, ওইগুলো সাইট আছে। পারবো না। ক্রিপ্টো, ক্রিপ্টো আছে, ক্রিপ্টো পেআউট আছে। হ্যাঁ, হ্যাঁ, লাইট কয়েন, তারপরে আরো বিভিন্ন হ্যাঁ, এগুলো সমস্যা নাই, করেন যে যেভাবে করেন। সবাইকে যে করতে হবে আমাদের সাথে তা না। অনেকে যারা করছে তাদেরকে আমি দোয়া করি, তারা ভালো করে করো। বাট একদমই যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং এর সাথে সংযুক্ত আছে বাট অন্য কোনো সোর্সে এখন মুভ করতে পারেন নাই, তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট অপরচুনিটি মুভ হওয়ার জন্য। এবং এইখান থেকে আপনারা মুভ হতে পারবেন। তো হাত তুলুন কারা কারা আপনারা নেক্সট উইকের ভিতর আমাদের সাথে স্টার্ট করতে চাচ্ছেন। আমি আছি ভাই, আমার এক্সপিরিয়েন্স আছে, আগে করছি। ভাই নেক্সট আমি উইক, আছি। নেক্সট উইক মানে আজকে হচ্ছে রবিবার, নেক্সট মানডের পর থেকে কারা কারা আমাদের সাথে স্টার্ট করতে চাচ্ছেন। ইনশাল্লাহ আছে। কারণ আপনাদেরকে নিয়েই শেখানো হবে, আপনাদেরকে ইনকাম পর্যন্ত, টাকা রিসিভ করার পর্যন্ত সবই আমাদের হাতে থাকবে, কিন্তু আপনার খালি কাজ করতে হবে। আর আমি তো আপনার আমি মতো কিন্তু কিছুই জানি না, সুতরাং ভালো করে বোঝাইতে হবে আর কি, মানে কষ্ট হবে আর কি আমাদের জন্য। হ্যাঁ, যেভাবে আমি একটা জিনিস বলি, দেখেন জীবনে এমন এমন কিছু সিদ্ধান্ত আছে যে এগুলো আপনার জীবন পরিবর্তন করে দেয়। এখন হয়তো আপনার কাছে টাকা নাই, বাট এই বিপিএস আপনার কেনার পর যখন আপনি 2টা টাকা ইনকাম করবেন, হয়ে যাবেন। আর মাস্ট বি স্টার্টিং আমি আমি একটু সবাইকে বলবো, একটু চেষ্টা করবেন ল্যাপটপ কম্পিউটার দিয়ে শুরু করার। মানে যাদের তারা বেশি, মানে কনফিউশন বেশি তাদের জন্য, কারণ তারা তাহলে এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। আর যারা এখনো মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন, এখনই অবস্থায় যারা এখনো মনে করতেন আর্নিং হবে কি না হবে, তাদেরকে আমি বলবো আগে কিছুদিন সময় নিজেকে ফিক্স করেন, তারপর আসেন, শুরু করেন। আমি চাই না কেউ কনফিউশন নিয়ে আমাদের কাজটা শুরু করেন। কনফিউশনই আপনাকে মানে মনের, মানে একটা কথা আছে না, মনের ভয়ই সবচেয়ে বড়, মানে মনের বাগে খায় মানুষকে। তো আপনার মনের বাগে আপনাকে খাবে, আর কোনো ভয় আচ্ছা, নাই। আমি একটু কথা বলে ভাই, কিছু মনে করেন না। আমি অবশ্যই। হচ্ছে রাকিব ভাইয়ের কাছে ফ্রিল্যান্সিং কোর্স করতে চাইছিলাম। তো তখন হচ্ছে আমার কম্পিউটার কোনো কিছুই ছিল না, আমি আর্থিকভাবে অনেক ইয়ে ছিলাম। আমি বাইকে ফলো করে 2021 সাল থেকে আমি এখন পর্যন্ত ওনার কাছ থেকে কোনো কোর্স করতে পারি নাই। তবে আমি হচ্ছে মানে টাকাটা চাইতে বেশি ইয়ে ছিল হচ্ছে যে আমি মানে এখানে ঠিক মতো ক্লাসটাই করতে পারবো না, টাইম ছিল না বা ইয়ে ছিল না। তবে বাইকে ফলো করে একদিন ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমি এখানে হচ্ছে ঢুকবো, ঢুকার পর কি আমি আর্নিং করতে পারবো? ভাই সরাসরি আমাকে এটা বলছে যে আপনি কাজ শিখবেন, স্কিলড হবেন, দেন হচ্ছে আপনার স্কিল আপনাকে পৌঁছে দিবে লক্ষ্যে। মানে ভাই যেটা বুঝাইলো, উনি কিন্তু বলতে পারতো হ্যাঁ অন্যদের মতো অবশ্যই টাকা ইনকাম হবে বা এটা সেটা, ভাই কিন্তু আমাকে মানে ভর্তি হওয়ার জন্য জোর করে নাই। এই জিনিসটাই ভাইয়ের প্রতি আমার মানে বিশ্বাস অনেক গুণ বেশি ছিল আর কি। আমি 100% আছি ইনশাল্লাহ। তাহলে আজকে এখন বলেছেন যে আজকে বিপিএস নিলে কাজ স্টার্ট করতে পারবো, আজকে বিপিএস নিলে আপনি আগামীকালকেই কাজ স্টার্ট করতে পারবেন আমার সাথেই। মানে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে, আমাদের যে গ্রুপটা থাকবে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে, সেখানে সবাই চলে আসবেন। মানে আপনি বিপিএস নিলে আপনি আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাক্সেস পাবেন, আপনি আমাদের ফ্রি ক্লাসের অ্যাক্সেস পাবেন, আপনি ফ্রি সাপোর্টের অ্যাক্সেস পাবেন, মানে 3টা জিনিস একসাথে পেয়ে যাবেন।
ভাই এটা কেনার জন্য কি আপনার সাথে ইনবক্সে কথা বললে হবে না? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ইনবক্স করবেন যে ভাই আমি এখন বিপিএসটা নিব। আর কোনটা নিবেন, ফি একজন বলছে মহসিন নিতে ফি কত, এখানে আমাদের কোনো ফি নাই ভাইয়া। এটা হচ্ছে বিপিএস এর প্রাইস। এই বিপিএস এর প্রাইস হচ্ছে আপনার, আমি বললাম যে ফ্যাট বিম এলএলসি আমরা দিব। ফ্যাট বিম এলএলসি ভাই প্রাইস প্রথম পড়বে হিসাবে হচ্ছে তোমার নতুন হিসাবে ওই যেটা বললেন যে 3999 না কত যেটা বললেন ওইটা কিনলে ভালো, তাই তো? 3990, জি। তো এটা হচ্ছে আপনার ফ্যাট বিম এলএলসি আইএসপি, এটা হলো ইন্টারনেট প্রোভাইডার। ফ্যাট বিম এলএলসি লিখলে বুঝবেন ফ্যাট বিম এলএলসি ইউএস একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, একটা পপুলার। ভাই হচ্ছে আমি কি আপনি যে রেট বললেন এই রেট দিয়ে কি ভেরিজন বা অন্য কিছু নিতে পারবো কিনা? কারণ ফ্যাট বিমে তো ইদানিং কাজ কম হচ্ছে, মানে প্রাইম ভেরিজন রিলেটেড সার্ভিস। ভেরিজন নিলাম বা অন্য। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ? ঠিক আছে ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার সাথে, তো কারা কারা আমাদের মানে আমাদের এখানে যারা যারা জয়েন করবেন তাদের সবাইকে কিন্তু আমরা আমাদের গুগল ফর্মে রেজিস্টার করিয়ে নিব। যারা যারা জয়েন করবেন তারপর তাদেরকে আমরা বিপিএস প্রোভাইড করবো, কারণ তারা আমাদের প্রায় মানে প্রাইভেট লেভেলে সব অ্যাক্সেস পেয়ে যাবে, আমার তাদের সাথে কানেক্টেড হয়ে যাবে। ভাই আমি একটা Very কথা good. বলি জি ভাই, যে হ্যাঁ, নাহিদ ভাই ডিপিএসটা আপনি সবচেয়ে ভ্যারিজন পাবেন। ভালো কাজ করবে ওটাই দিবেন, বুঝছেন? নাহিদ ভাই, জি ভাই, আমাকে বলছিলেন। জি ভাই, আমি শুনছি। হ্যাঁ আপনি ভ্যারিজন পাবেন, জি। যে হালিমা আপুর কথাটা একদম সঠিক। ঠিক আছে। যে হালিমা আপু একটু বলবেন আবার, আমি একটু শুনতে পাইনি, মানে ক্যাচ করিনি। ভাই যে ডিপিএসটা সবচেয়ে ভালো ভালো কাজ করবে ওটাই দিবেন। আমি এই জন্যই বলছি আপনাদের, মানে আপনাদের যদি বাজেট নিয়ে কারো প্রবলেম না থাকে আমি সেটা সাজেস্ট করবো। যদি বাজেট নিয়ে প্রবলেম থাকে, বাজেটের ভিতরে যেটা সবচেয়ে ভালো সেটা আমি বলতেছি, ভ্যারিজন অথবা ফ্যাট বিম। আপনি এই দুইটা যে কোনো একটা নেন। এটা কত? এই ফ্যাট বিমটা আমি যেগুলো নিজে কাজ করতেছি ফ্যাট বিম, ওইটা আপনি নিতে পারেন, এটা হচ্ছে 3990 টাকা। আর আরেকটা যে বললেন, ভ্যারিজনও প্রাইস সেমই পড়বে, ভ্যারিজনটা একটু ভালো ফ্যাট বিমের থেকে, এটা হচ্ছে ভ্যারিজনে। এরপরে উপরে যদি যান সেগুলো আরো 4-এর উপরে প্রাইস, সেগুলো হচ্ছে মিফলিন, স্পেকচার ভাই বিজনেস। এই রেটের মধ্যে দুইটার মধ্যে কোনটা ভালো সেটাই দিবেন। হ্যাঁ ভাই, সব থেকে বেস্ট কোনটা, যে কোনো একটাই সব থেকে এই রেটের ভিতরে? আর ঠিক আছে ভাইয়া আপনার, 150-200 টাকা বেশি হলেও যে আমরা এই মানে কমটা নিব ব্যাপারটা এরকম না, 150-200 টাকা বেশি হোক কিন্তু ভালোটা প্রোভাইড করেন ভাইয়া। কারণ আপনার হ্যাঁ ভাই বিপিএস এর উপরে সেটাই। আপনার আর্নিং এর ডিপেন্ড করে। যেমন আমি আপনাদেরকে আবার আবার স্ক্রিন শেয়ার করাই, দেখাই, দেখেন। ভাই একটা কথা শুনেন, আপনি আর্নিং করেন, আপনি জানেন কোনটা ভালো, কোনটাতে ভালো আর্নিং হয় আর কোনটাতে জি হালিমা মানে আপু আপনার কম কথা আর্নিং ভালো হয়। লেগেছে। ওইটা এই দেখেন, আমি কিন্তু আপনাকে যেটা প্রেফার করি আমি সেটা ইউজ করতেছি, এখানে কিন্তু আহামরি কিছু না। হ্যাঁ, ভালো বিপিএস, ভালো ফ্রেশ আইপি, ফ্রেশটা কোনো ইউজড না। So, এর জন্য কিন্তু কি হচ্ছে, এর জন্য দেখেন আমার এই অ্যাকাউন্টে আমি আরো একটা অ্যাকাউন্টে গাইছিলাম, সেটা হচ্ছে আমার মানে টপ সার্ভিস, এটা আমার একটা ফলস মানে একটা ব্যক্তিগত ভুলের কারণে, মানে একটা ভুল ক্লিক লাগার কারণে আমার একটা ব্যান হয়ে যায়, মানে ওইটাও ঠিক না অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট থেকে ফেলেছি, টপ সার্ভে এন্ড হেই কেসটা। পরে এরপর কি করলাম, এরপর যেহেতু দেখলাম যে না, আমার অবশ্যই টেকনিক ওয়াইজ আমার কাজ করতে হবে, এটা রেস্ট দিতে হবে। তো এরপরে আমি বিজি অপিনিয়নটা রেডি করে ফেলি, বিজি অপিনিয়ন $17 করে ফেলি এবং এখানে আমি উইডো করে ফেলবো। তো এগুলা হচ্ছে অথেন্টিক সাইট, যেগুলো আপনাকে আর বিজি অপিনিয়ন অ্যাকাউন্টটা আমরা আপনাকে বিপিএস এর সাথে প্রোভাইড করব, মানে বিপিএসটা স্টার্ট হওয়ার পরে আপনি প্রাইম সাইটের অ্যাকাউন্ট গুলো ক্লাস করে খুলবেন, এবার আমরা 2-1 দিন পরে বিজি অপিনিয়ন আপনাকে প্রোভাইড করবো এবং বিজি অপিনিয়নে আপনি কাজ করবেন। হ্যাঁ, বিজ অপিনিয়নে 100% পেমেন্ট করে এবং এখান থেকে আপনি প্রাইম সাইট থেকে ভালো আর্নিং করতে পারবেন। এবং এখানে যদি আপনি $200 আর্নিং করেন, এখানে $200 আর্নিং করলে তো আপনি বিপিএস এর টাকা উঠে আসতেছে এবং আপনার তো প্রফিট উঠে আসতেছে না? জি ভাই, তাহলে আপনি আমি তো সেটাই বললাম ভাই, আপনি কাজ করেন, আপনি ভালো জানেন। আমরা ভাই নিউ এই সাইডে, আমাদেরকে ভালোটাই দিবেন। তাহলে কারা কারা জয়েন করতে যাচ্ছেন আমাকে বলেন, আমি আপনাদেরকে গোল আমাদের যে রেজিস্ট্রেশন নিয়ে আছে মানে গোল শিটটা যেটা দিয়ে রাখবো, সবাই করে রাখবেন, তাহলে গ্রুপে অ্যাড করবো। এরপর আমি জয়েন হব ভাই ইনশাল্লাহ। বিপিএসটা নিয়ে তারপর যেদিন বিপিএস দিবেন ওদিন পেমেন্ট করবে, আপনাকে বিপিএস প্রোভাইড করা হবে। বিপিএস প্রোভাইড করে ইনশাল্লাহ ভাই আপনাকে দেখাই জয়েন দিব। করবো, কিন্তু 2-1 দিন সময় লাগবে। লাগুক, সমস্যা না, আমি তো বলছি 2-1 দিন সময় লাগুক। 3 দিন সময় লাগবে ভাইয়া, 3 দিন। যে আজকেই আপনাকে করতে হচ্ছে এমন তো না, আপনি আজকে সবকিছু ইনফরমেশন নিয়ে রাখেন, অ্যারেঞ্জ করেন, 3-4 দিনের ভিতর পরে বিপিএসটা নেন।
নিয়ে আপনি আপনার ডেস্কে সেট আপ করেন, আমি দেখাই দেবো। এরপরে আপনাকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে ক্লাসে জয়েন হবো এই রাতের টাইমে। আপনাকে নিয়ে 1-1.5 ঘন্টা ক্লাস করে বুঝাবো। এরপর আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, বুঝবেন, শিখবেন। এর পরবর্তী সময়ে আপনি যখন হ্যালো জি ভাই, যাদের কাছে এখন ল্যাপটপ নাই, মোবাইল আছে, তারা কি পারবে? পারবে, বাট কঠিন হবে অনেক। যদি আপনি মানে অসাধ্যকে সাধন করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আসেন। একবারে আচ্ছা, স্পষ্ট কথা। 2 গুণ কষ্ট করতে হবে, 2 গুণ। ইনশাআল্লাহ। অনেক সময় মেজাজ গরম হয়ে যেতে পারে, যেমন মোবাইল মেজাজ গরমে মোবাইলটা মানে ফেলে দিতে মন চাইবে। ধৈর্যের বিষয় আছে, কারণ আপনি যখন কাজ করবেন দেখবেন ছোট স্ক্রিন, ক্লিক করতেছেন একটা, ক্লিক লেগে যেতে আরেকটায়, তাই না? তখন তো রাগ উঠবে স্বাভাবিক। ভাই এটার জন্য কি মানে হাই রেজলিউশন বা হাই কনফিগারেশন কোনো পিসি বা ল্যাপটপ লাগবে? না না না, 4 GB র্যাম ওলা ডেস্কটপ হলেই হবে। ভাই আমার তো নেটের সমস্যা, নেট স্লো কাজ করে। আর ইন্টারনেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, ইন্টারনেটটা যদি ভালো হয় আপনি বিপিএস স্পিড ভালো পাবেন, কারণ আমাদের বিপিএস গুলা টপ নচ, এগুলো কোনো ল্যাকিংস করে না। বাট আপনার যদি ওয়াইফাই প্রবলেম হয় তাহলে আপনার যে কানেক্ট করছেন ওইখানে একটু স্লো গতি পেতে পারেন। তখন তখন মনে হয় যে বিপিএস স্লো না, আপনার ওয়াইফাই নেট যদি স্টেবল না হয়, আপ ডাউন করে, তখন এটা স্লো মনে হয় মাঝে মাঝে। আমি অনেক সময় আমার মোবাইল আমি মোবাইলের ডাটা দিয়ে কাজ করি যখন আমি করি, কারণ ওটা স্টেবল থাকে, নেটের স্পিডটা, আর ওয়াইফাইটা স্টেবল থাকে না। জি ভাইয়া। অনেকে দেখছি কয়জন আছে হ্যান্ড রাইজ করছেন দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন, 11 জন হ্যান্ড রাইজ করে বলছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। বাকিরা মনে হয় দ্বিধাদ্বন্দ্বে আছে, চিন্তা ভাবনা করতেছে আমি করব কি করব না, টাকা কি আমার মায়ের যাবে মায়ের যাবে না, চিন্তা করতেছে আমি ইনকাম না করতে পারি। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা ওই চিন্তা করতে করতে সময় নষ্ট করে ফেলে, তাদের আর শুরু করা হয় না। আমি ফ্রিল্যান্সিং যখন শেখাইতাম তখনও তাদের বোঝা, এরকম চিন্তা করতে করতে সময় নষ্ট করে তাদের আর কখনো কোনো কিছু শুরু করা হয় না। কারণ যারা যতটুকু সময় চিন্তার পিছনে সময় দিয়েছে দিন রাত, ততটুকু সময় যদি তারা শুরু করে দিত তাহলে কিন্তু একটা প্রসেস হইতো, তার আগানো হইতো। শুরু করে না যদি তারা কোনো কিছু হয়ও নাই। এখানে হচ্ছে যে অ্যাকশন নেয় তার পার্থক্য, আর যে চিন্তা করে তার পার্থক্য। মানে পরিকল্পনা যে করে আর যে মানে জল্পনা কল্পনা করে। জল্পনা মানে সে ভাবে কল্পনা করে, আর পরিকল্পনা মানে সে ওই সময় সে ওইটা কাজ করতেই আছে, অ্যাকশন নিয়ে ফেলছে। তো আশা করি আচ্ছা আপনারা ভাই, তাহলে তো মিটিং শেষ, এখন কি লিভ নিবো? হ্যাঁ লিভ নিতে পারেন। যদি কারো কোনো কিছু আরো এই এক্সট্রা জানার থাকে, আমি আর কতক্ষণ থাকবো, 10 মিনিট থাকবো, এরপর আমি এটা মিটিংটা এন্ড করে দেবো। আর আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, মানে আমাদের এখানে জয়েন হবে, তারা আগে ফর্ম ফিল আপ করে রাখেন। ফর্ম ফিল আপ করেই আমি তাহলে ওই ধরনের লোকগুলোকে গ্রুপে জয়েন দিয়ে দেবো, কারণ তারা বিপিএসটা তখন ভাই ফর্মটা আপনি গ্রুপে দিয়ে দিন। ফর্মটা কি গ্রুপে দিবেন? হ্যাঁ, আমাদের প্রতিটা জিনিস আমাদের এসবিএফ ওই ফ্রি সাপোর্ট গ্রুপে আমরা দিব। বাট যারা রেজিস্ট্রেশন জয়েন করবে এই সকল বিষয়গুলো দিব। বাট আপডেট যেই আমাদের শেখানোর প্রসেস, টেকনিক, এগুলো আপনাদেরকে নিয়ে যখন প্রাইভেট গ্রুপটা আমি করব তখন আপনারা ওইখানে সব পাবেন। ভাই আমার এখানে কারেন্ট ছিল না, মাত্র আসলো। হ্যাঁ বলবেন কিছু আপনি জানতে চান? বলতেছি কারেন্ট ছিল না, মাত্র আসলো। লিভ নিয়ে নিছিলাম কারণ চলে ও তাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এখানে হ্যাঁ বলেন। রেকর্ড ভিডিও থাকলে দিয়ে দেন গ্রুপে। রেকর্ড ভিডিও আসলে দেওয়ার চেষ্টা করবো, বাট রেকর্ড ভিডিওটা আসলে এতটা আসলে আমি মনে করি না যে কার্যকরী হবে। যারা আসলে সিরিয়াস না, তারা যদি সিরিয়াস থাকতো তারা তাহলে এই ওয়ার্কশপটাতে জয়েন হতো। তো তার আর্নিং করার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা, সে কিন্তু জয়েন করতো। আর অনেকে আছে যে রেকর্ড দেখিয়েছে পুষায় নেবে, এটা কখনোই সম্ভব না। না ভাই, আমি তো ছিলাম মিটিং এ, কারেন্ট পালাই গেছিল তো। তাও দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে সার্ভে রিলেটেড বলেন। রেজিস্ট্রেশন ফি কত বললেন? বুঝিনি। রেজিস্ট্রেশন কত টাকা লাগবে নাকি? আপনি কি একটু লাউডলি বলবেন? বলতে রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে? আমাদের রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না, ফ্রি। ভিপিএস কে ফ্রিতেই দিবে? করতে পারবেন, বাট আপনাকে আপনার কাজের জন্য একটা বিপিএস নিতে হবে, সেটা আমাদের থেকেই পাবেন। এবং বিপিএস এর বিভিন্ন প্রাইজের উপর ডিপেন্ড করে। ন্যূনতম বিপিএস আমাদের এখানে শুরু হচ্ছে 3990 টাকা। এটাতে আপনি ফ্যাট বিম ভেরিজন এগুলো পাবেন, এবং এর উপরেও আরো অনেক আইএসপি আছে, ওগুলোর দাম বেশি, 4000 এর উপরে। 7000 টাকা পর্যন্ত বিপিএস আছে, যেগুলা মানে র্যাম বেশি, এসএসডি বেশি, এবং ওগুলা স্পিডও অনেক হাই।
আপনারা এটা দিয়ে শুরু করেন, কিছুটা ইনকাম করেন, আর্নিং করেন। হ্যাঁ, করার পরে এরপরে ভালো জিনিস নিতে পারবেন আশা করি। আগে ইনকাম করেন, কিছুটা আর্নিং হোক, এরপর না বুঝবেন যে রাকিব ভাই কি বলছিল সেটা প্রতিফলিত হয়েছে। হৃদয় ইসলাম, হৃদয় ইসলাম। আসসালামু হ্যাঁ, আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার তো কিছু প্রশ্ন ছিল। জি ভাই, আমি যেগুলো প্রশ্ন করব ভেবেছিলাম সেগুলো ওই যে ওই আপুরা করে ফেলেছে, হয়ে গেছে, আর ও প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, মহসিন আরেকজন লিখেছে যে মহসিন হৃদয় ভাইয়া পার ডে কেমন ইনকাম করতে? পার ডে আপনি ন্যূনতম মানে মিনিমাম সর্বনিম্ন $5 থেকে আপনি $20 পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতিদিন। মানে পার ডে ইনকাম হবে এখানে, পার ডে বেসিস। আমি আপনাকে দেখাইলাম না স্ক্রিন শেয়ার করে, এই যে যে এখানে আমার এই যে পার ডে, মানে গতকাল আমি 2 ঘন্টা কাজ করেছিলাম শুধু আমার কাজের ফাঁকে, $5 আমি এখান থেকে এই করছি। তারপরে যে হচ্ছে এই যে এখানে এখানে করছি যে রিডিম করছি, দেখেন উইথড্র করছি। 9 তারিখে আমি কাজ করছি, এরপর করিনি। কেন করিনি? এরপরে হলিডে, এর জন্য আর করিনি। তো এরপরে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য করা হয় নাই। তো এই জন্য ওই যে উইথড্র দিছি। তো এইভাবে আপনাদের আর্নিং হবে, বুঝতে পারছেন? প্রতিদিন প্রতিদিন বেসিস একটা আর্নিং হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, কোয়েশ্চেন থাকলে আমি সবার প্রশ্নের উত্তর দিব। আনমিউট হয়ে বলেন। শারমিন আরা, একটা ভাইয়া বিপিএস দিয়ে আমার কয়দিন, উত্তরটা পেয়ে গেছি। একটা বিপিএস দিয়ে কয়দিন কাজ করা যাবে উনি বলেছেন। আবার একটা বিপিএস দিয়ে আপনি অনেকদিন কাজ করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার বিপিএসটা রিনিউ উপর থাকবে। মানে আপনি একটা বিপিএস এ নিয়েছেন, তাহলে বিপিএসটা ভালো, অনেক ভালো হয়েছে আপনার কাছে, মানে অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ গুলা ভালো কাজ করতেছে, ভালো সার্ভে হচ্ছে, ওটা দিয়ে আপনি ভালো আর্নিং করতে, তাহলে ওই বিপিএসটা আপনি রিনিউ করে নেবেন। মানে যদি ধরেন এই একটা বিপিএস আপনি করছেন, ওই বীজ অপিনিয়ন দিছি আপনাকে আমি, ওই বীজ অপিনিয়নে আপনি 2 মাস অনলি কাজ করেন, ওই বিপিএসটা দিয়ে আপনি আর্নিং করতেছেন 150, 200, 300 করতেছেন। তো ওইটা আপনি রিনিউ করে নেবেন, প্রতি মাসে যেই অ্যামাউন্টটা আপনাকে দিচ্ছে ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি শুধু রিনিউ করে নেবেন। মানে ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি আবার রিনিউ করে নেবেন, রিনিউ করে করে শুধু আপনি কাজ করবেন আর উইথড্র দিবেন। মানে আপনার কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত, বুঝতে পারলেন? ওকে ফাইন। হ্যাঁ, বিপিএস নিয়ে অনেকে প্রশ্ন করে ফেলছে। আর আশা করি যে বিপিএস নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আছে কারো? আপনাদের সাথে আমি নিজেও প্রফেশনাল স্কিলের পাশাপাশি মাল্টিপল টাস্কে আমি নিজেকেও শিফট করে ফেলবো। আর আমাকেও আসলে মাল্টিপল সোর্স রাখতে হবে অনলাইন বেসটা টিকিয়ে রাখার জন্য, এবং আমার নিজেকেও আমাকে ওইভাবে আরো ইমপ্রুভ হওয়ার জন্য। পাশাপাশি ফ্রিল্যান্সিং টুকটাক চলবেই, থাকবে, এবং এইটাতেও আমার ফোকাস থাকবে। হ্যাঁ, $5 হলে উইথড্র করা যায়, $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। $5 হলেই মিনিমাম উইথড্র করা যায়। তৌহিদ হাসান কিছু বলবেন? তৌহিদ হাসান হ্যান্ডেস করে আছেন। মোহাম্মদ আব্দুল্লাহ, ইন্ডিয়া থেকে মোহাম্মদ আব্দুল্লাহ। ইন্ডিয়া থেকে মোহাম্মদ আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি মনে করি যে আর কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে বলতেন বা জিজ্ঞেস করতেন, তাহলে আমরা আজকের মতন এখানে আমরা আজকের ওয়ার্কশপটি ইন করতে পারি। এবং আজকের ওয়ার্কশপটি কেমন লেগেছে আমি এটা পোস্ট করব, অবশ্যই আপনারা সেটাতে ফিডব্যাক জানাবেন, আপনাদের অপিনিয়ন জানাবেন যে আসলে বাস্তবসম্মত যে ওয়ার্কশপটা করলাম আপনাদের যে প্রুফ সহকারে, একদম লাইভ প্রুফ সহকারে কেমন লেগেছে এবং কতটুকু আশাবাদী। আশা করি আপনারা এখান থেকে যারা যারা স্টার্ট করতে চলেছেন আমাদের সাথে, ডেফিনেটলি একটা গ্রেট একটা অ্যাচিভমেন্ট হবে আপনাদের, আমি দীর্ঘ বিশ্বাসী যে গ্রেট একটা অ্যাচিভমেন্ট হবে। সরকার নয়ন কিছু বলার আছে? না ভাইয়া, এখন কিছু বলার নাই, আমি জয়েন করব।
রানিং আমি কাজ করছি অবশ্য অনেক আগে, ইভেন কিছুদিন আগে করছি, ঈদের আগে। তো কাজ করবো, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার স্বপ্ন পূরণ হোক, যে কারো উসিলায় যে কোনো মাধ্যমে। তবে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে, চ্যালেঞ্জ ছাড়া কখনোই হবে না। ঘুমিয়ে থাকলে কখনো স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে, যে কোনো পন্থায়। আপনাকে ওইখানে সফল হন, এখানে সফল হবেন। এইখানে কম হলে আরেক জায়গায় বেশি হবেন। তবে এখানে আপনার সুযোগ আছে, যেহেতু সুযোগ আছে, সুযোগটাকে অবশ্যই আপনার কাজে লাগানো উচিত, কাজ করা উচিত। এবং এই একমাত্র ওয়ে যেটা আসলে একটা লিগ্যাল ওয়ে আর্নিং করা যায়। এবং বাকি সব ওয়ে দেখবেন মানুষ আপনাকে ফ্রিল্যান্সিং এর নাম করে শিখাবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করাবে, কোর্স মানুষকে ভর্তি করাতে বলবে, এখানে কমিশন দেবে। এটা আসলে ওইটা সাস্টেনেবল ইনকাম না, এবং ওইটা কোনো স্কিলের ভিতর পড়ে না, ওইটা কোনো প্যাসিভ সোর্সের ভিতর পড়ে না। এটা টোটালি প্রতারণা করা মানুষের সাথে। আমি আপনাদেরকে এমন কোনো কিছু শেখাবো না যেটা আপনি নিজে পাপ করবেন, আমারও পাপ হবে, বাট আমি আপনাকে এমন কিছু শেখাবো হালাল ভাবে ইনকাম করবেন, এবং আমিও সেটাতে কিছু বেনিফিট হবো, আপনিও বেনিফিট হবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে যারা যারা জয়েন হচ্ছেন আমাদের এই ফ্রি ট্রেনিং প্রোগ্রামে, এবং বিপিএস যারা নিচ্ছেন তাদের অবশ্যই আমাদের পেইড, আমাদের যে প্রাইভেট যেই গ্রুপটা আছে সেখানে আমরা জয়েন করাবো আপনাদেরকে, অবশ্যই সেখানে আপনাদের সবকিছু শেখাবো। তো ভেরি সুন, যত দ্রুত পারেন শুরু করে দেন। তাহলে আজকের জন্য বিদায়।